আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ফ্যান্টাসি ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্যান্টাসির সাথে সাথে অ্যাকশন, রোমান্স এবং ট্র্যাজেডি সবকিছু ছোঁয়ায় পেয়ে যাবেন। ড্রামাতে আমরা একজন পরীর গল্প দেখতে পাবো, যে ভালোবাসতো তার থেকে নিচু গোত্রীয় এক শেয়ালকে, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছিল অন্য একজন ইমমর্টালের সাথে। তো এখন এই লো অরিজিনের শেয়ালের সাথে তার কি মিলন হবে, নাকি এন্ডিংটা স্যাড হতে চলেছে? তো আর কথা না বাড়িয়ে চলো ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামাতে আমাদের চারটা ক্লান দেখানো হয়। চ্যাংউন ক্লান, যেটা ছিল সবচেয়ে উপরের। তারপরে লিংশাও ক্লান, ডেমন ক্লান এবং ফক্স ক্লান। ফক্স ক্লানরা ছিল সবচেয়ে নিচু গোষ্ঠী। চ্যাংউন ক্লানের লর্ড ছিল গংশাও। তো ড্রামার শুরুতেই আমাদের চ্যাংউন ক্লানের একটা ফেস্টিভ্যাল দেখানো হয়, যেখানে ফক্স ক্লান সহ অন্যান্য নিচু গোত্রীয় কিছু ক্লানরা এসে নিজেদের মধ্যে মারামারি করবে। যে লড়াই করে টিকে থাকতো সে গংশাওয়ের স্টুডেন্ট হতে পারতো। আবারও 100 বছর পর সেই ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা আমাদের নায়িকা ইউকে দেখতে পাই, যে ওই মারামারির দিকে দেখছিল না। গংস তখন জিজ্ঞাসা করে, তুমি মারামারি কেন দেখছো না? ইউ তখন জানায় তার কাছে এটা অনেক অমানবিক মনে হয়, যদিও তারা লো ক্লানের, তাই বলে একে অপরকে এভাবে মেরে ফেলবে। গংশাওয়ের অ্যাসিস্ট্যান্ট ফেই তখন বলে, আমরা যে ওদেরকে দেখছি এটাই তো ওদের জন্য অনেক সম্মানের। ইউ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর চোখ যায় নিচে যুদ্ধের জায়গায়। ও দেখতে পায় ওর প্রেমিক জিং হয় সেখানে রয়েছে। তবে সৌভাগ্যবশত জিং হয় সেখানে জিতে যায়। আর ও মুচকি হেসে ইউ এর দিকে তাকায়। এখানে আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই ইউ এবং জিং হয়ের প্রেম ছিল। জিং হয় ফক্স ক্লানের সদস্য, মানে অনেক লো অরিজিনের আর কি। তবে তাদের 100 বছর ধরে প্রেম চলেছিল। ইউ ছিল লিংশাও ক্লানের সদস্য, আর লিংশাও ক্লানের মেয়েদের সবসময় চ্যাংউন ক্লানের ছেলেদের সাথেই বিয়ে হয়। এবং নিয়ম অনুযায়ী ইউ এর বিয়ে ঠিক হয়েছিল গংশাওয়ের সাথে। আরও এই বিয়েটা ভাঙতে পারতো না। গংশাও হচ্ছে এই ড্রামার ভিলেন। গংশাও বলে, যদি তুমি তোমার ক্লানকে বাঁচাতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমাকেই বিয়ে করতে হবে। যে কারণে ইউ বাধ্য হয়ে জিংহয়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। তবে জিংহয় হাল ছাড়েনি। সে অনেক প্র্যাকটিস করে এই চ্যাংউন ফেস্টিভ্যালে আসার জন্য, যাতে করে সে একবার ইউকে দেখতে পারে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। গংশাও জিংহয়কে বলে, তুমি লড়াইতে জিতে গিয়েছো। আজ থেকে তোমাকে আমি আমার স্টুডেন্ট হিসেবে গ্রহণ করলাম। এবার বলো তুমি কি পুরস্কার চাও? জিংহয় তখন ইউ এর দিকে আঙুল ইশারা করে দেখিয়ে দেয়। ও পুরস্কার হিসেবে ইউকে চাচ্ছিল। বোঝার সুবিধার্থে গংশাওকে শাও এবং জিংহয়কে হুয়াই বলে ডাকবো, কারণ এত বড় নাম বারবার বলতে আমার অসুবিধা হচ্ছে। যা হোক, শাও তো হুয়াইয়ের উপর চেপে বসে। ও একটা লো অরিজিনের ফক্স ক্লানের সদস্য হয়ে একটা পরীর দিকে হাত বাড়িয়েছে, তাও আবার শাওয়ের ফিউচার ওয়াইফ। ওর সাহস কত বড়! শাও তো এখানে হুয়াইকে মেরেই ফেলবে। এখানে আমরা জিউ নামে একটা ছেলেকে দেখতে পাই। সে ফক্স ক্লানের সদস্য এবং শাওয়ের গার্ড হিসেবে কাজ করত। সে এসে হুয়াইয়ের হয়ে মাফ চায়, কিন্তু শাও হুয়াইকে মাফ করবে না। তখন ইউ শাওকে বলে, আপনি চ্যাংউন ক্লানের লর্ড। আজকেই আপনি নতুন স্টুডেন্ট নিয়েছেন, সামনেই আমাদের বিয়ে। আপনার জীবনে তো এখন খুশি সময় চলছে। এই খুশির কথা বিবেচনা করে আপনি ওকে ছেড়ে দিন। তখন ইউ এর কথায় শাও হুয়াইকে ছেড়ে দেয়। পরবর্তী অংশে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, দয়া করে বিজ্ঞাপনটি ইগনোর করে যাবেন। হ্যালো বন্ধুরা, শেয়ার করার জন্য আমার কাছে রোমাঞ্চকর কিছু জিনিস রয়েছে। আমি অনেক্স ব্যবহার করেছি এবং সত্যি বলতে এটা সেরা প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এটি ব্যবহার করা খুবই সহজ, সম্পূর্ণ বৈধ, এবং তারা পিএসজি এবং সিরিয়া এর মতো বড় নামগুলির সাথে অংশীদারত্ব করেছে, তাই আপনি এটাকে বিশ্বাসযোগ্য মনে করতে পারেন। আমি 22শে মার্চ আইপিএল শুরু হওয়ার পর থেকে বাজি ধরে আসছি। এখানে আপনি ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন, রিয়েল টাইম বাজি ধরতে পারবেন, এমনকি আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউর মতো আকর্ষণীয় পুরস্কারও জিততে পারেন। ক্র্যাশ গেমের মতো মজার গেমও রয়েছে, যেখানে বিমান যত উপরে উঠবে তত বেশি নগদ আপনি জিতবেন। আর এটা আমার প্রিয় খেলা। আইপে, ইউপে, ব্যাংক ট্রান্সফার এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা উত্তোলন দ্রুত এবং সহজ হয়ে যায়। এবং এখানে সেরা অংশটি হচ্ছে, নতুন ব্যবহারকারীরা আমার প্রোমো কোড AStory8 দিয়ে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বিনামূল্যে স্পিন পাবে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? অনেক সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন, আর আজই জেতা শুরু করুন। কিন্তু একটু পরে দেখা যায় ঘরে এসে শাও ইউকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুমি ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলে। ওই লো অরিজিনের ছেলেটার জন্য তোমার এত দরদ কিসের? ভুলেও আমার উপর দিয়ে বেশি বোঝার চিন্তাও করো না। এসব বলে শাও সেখান থেকে চলে যায়। আর ইউ বেচারি সেখানেই বসে কান্না করতে থাকে। বুঝতেই পারছেন শাও কেমন মানুষ ছিল। এদিকে আমরা হুয়াইকে প্র্যাকটিস করতে দেখি। জিউ হুয়াইয়ের কাছে এসে বলে, তুমি কেন এমন জেদ ধরে আছো?
তুমি লর্ড শাওয়ের স্টুডেন্ট হয়ে চ্যাংউনে প্রবেশ করার সুযোগ পেয়েছো। এই সুযোগ সবাই পায় না। তুমি তার স্টুডেন্ট হয়ে তার জন্য কাজ করো, ইউকে ভুলে যাও। কিন্তু হুয়াই প্র্যাকটিস করতে করতে জানায় সে কখনোই ইউকে ভুলতে পারবে না, না ইউ এর আশা সে ছাড়তে পারবে। সে জানে ইউকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে, তাই সে অবশ্যই ইউকে এখান থেকে মুক্ত করবে। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট ফেয়ের সাথে কথা বলছে। আর এখানে আমরা জানতে পারি শাও ইউকে বিয়ে করতে চাচ্ছিল শুধুমাত্র লিংশাও ক্লানের স্পিরিট স্টোন পাওয়ার জন্য। প্রত্যেকটা ক্লানের একটা করে স্পিরিট স্টোন ছিল, যেটা ওই ক্লানের সমস্ত শক্তি। শাওয়ের উদ্দেশ্য ছিল লিংশাও ক্লানের স্পিরিট স্টোন। সে 4টা স্পিরিট স্টোন একত্রিত করতে চায় এবং সে স্টোনের শক্তি দিয়ে পুরো পৃথিবীতে রাজ করতে চায়। এরপর আমরা ইউকে দেখতে পাই যে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই ইউ এর কাছে হুয়াই আসে। ইউ হুয়াইকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? শাও দেখতে পেলে এবার তোমাকে মেরেই ফেলবে। হুয়াই তখন বলে, তুমি কেন বুঝতে পারছো না? শাও তোমাকে জোর করে বিয়ে করছে শুধুমাত্র তোমাদের ক্লানের স্পিরিট স্টোনের জন্য। তুমি কেন ওকে বিয়ে করতে চাচ্ছ? ইউ তখন বলে, আমি জানি, কিন্তু আমার ক্লানকে প্রোটেক্ট করার জন্য আমি একমাত্র এটাই করতে পারি, না হলে শাও আমার পুরো ক্লানকে ধ্বংস করে দিবে। হুয়াই তখন বলে, তুমি আমার সাথে এখান থেকে চলো, যা হবে পরে দেখা যাবে। এটা বলে ও ইউকে টেনে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু একটু পরে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট ফেই আসে ইউ এর কাছে, ইউ কি করছে সেটা দেখার জন্য। তবে অদ্ভুত বিষয় হচ্ছে ও ঘরে এসে ইউকে দেখতে পায়। জিজ্ঞাসা করে ইউ এর কাল্টিভেশন কেমন চলছে। ইউ তখন জানায় তার কাল্টিভেশন ঠিকঠাক চলছে। ফেয়ের কিছু বলা না থাকলেও আসতে পারে। তবে ফেয়ের একটু সন্দেহ হয়, ওর মনে হচ্ছিল এটা ইউ না। তাই ও এগিয়ে গিয়ে ইউকে টাচ করে দেখতে চায় এটা সত্যি ইউ কিনা। ইউ তখন রেগে ফেকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, আমি শাওয়ের ফিউচার ওয়াইফ, তোমার সাহস কি করে হলো আমার গায়ে টাচ করার? এখন এখান থেকে বের হয়ে যাও। ফেই তখন বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এটা আসলেও ইউ ছিল না, এটা ছিল ইউ এর ছোট বোন লুইং, যাকে আমি ইং বলেই ডাকবো। এদিকে হুয়াই ইউকে নিয়ে ফক্স ক্লানে চলে এসেছিল আর দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছে। হুয়াই ইউ এর চুল আঁচড়ে দিতে দিতে বলে, আমি কখনোই তোমাকে ভুলতে পারিনি, আমি জানতাম তোমাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। ইউ তখন বলে, তুমি বারবার চ্যাংনে গিয়ে ঝামেলা করো কেন? আমার তো ভয়ই হয় যে কখন তোমার কি বিপদ হয়ে যাবে। আসলে হুয়াই লো অরিজিনের বলে অনেক দুর্বল ছিল, ওর একদমই কাল্টিভেশন ছিল না। এখানে আমরা ইউ এবং হুয়াইয়ের প্রেমের সময় কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাই। ওদের মধ্যে প্রায় 100 বছর ধরে প্রেম চলছে। এদিকে আমরা ইউ এর ছোট বোন ইংকে দেখতে পাই, যে অস্থির হয়ে ইউকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ও বুঝতে পেরেছিল ফেই গিয়ে অবশ্যই শাওকে ডেকে নিয়ে আসবে। যেহেতু ওর সন্দেহ হয়েছে, তাই শাও আসার আগে ইউকে খুঁজে বের করতে হবে। কিন্তু তখনই ইং এর সাথে একটা ছেলে দেখা হয়ে যায়। ও দেখতে পায় একটা ছেলে প্রাণপণে ওর দিকে ছুটে আসছে, কারণ তাকে কোনো পশু তাড়া করছিল। আর ওই ছেলেটা ইংকে দেখে থেমে যায় এবং মাস্টার বলে ডাক দেয়। এই ছেলেটার নাম ইয়ান। ইয়ান ইংকে জড়িয়ে ধরে আর বলে, মাস্টার আপনি এখানে? এরপরে দেখা যায় ইং আর ইয়ান বসে কথা বলছে। ইং ইয়ানকে বলে, আমি আপনার মাস্টার না, আমি তো আপনাকে প্রথমবার দেখছি। ইয়ানও বুঝতে পারে যে ইং তার মাস্টার না। ইয়ান জানায় ইংকে একদম তার মাস্টারের মতোই দেখতে, তাই সে ভুল ভেবে ফেলেছিল। ইয়ানের কোনো পরিবার নেই, ও ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে এবং একটা পশু ওকে তাড়া করেছিল। ইংকে ধন্যবাদ দেয় ওকে বাঁচানোর জন্য। ইং চেষ্টা করে ইয়ানের ক্ষতগুলো ঠিক করে দেওয়ার, কিন্তু ও ঠিক করতে পারে না, কারণ ওর কাল্টিভেশনও অনেক দুর্বল ছিল। তবে এদিকে ঘটে আরেক ঘটনা। ফেই শাওকে নিয়ে যখন ইউ এর ঘরে ফিরে আসে, ওরা দেখতে পায় ইউ তার ঘরে নেই। শাওয়ের তো বুঝতে বাকি থাকে না ইউ এখান থেকে পালিয়ে গিয়েছে। আর ইউকে ট্রেস করে ও চলে যায় ফক্স ক্লানে, একদম ঠিক হুয়াইয়ের ঘরের সামনে। ইউ আর হুয়াই দুজনেই বুঝতে পারে শাও চলে এসেছে। শাও হুয়াইকে ওর গার্ডদের কাছে দিয়ে দেয় তাকে পেটানোর জন্য। হুয়াই ইউকে সিডিউস করে চ্যাংন থেকে বাইরে নিয়ে এসেছে, এমনটা বলেই হুয়াইকে মারছিল। শাও ইউ এর চুল ধরে বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে বেইমানি করার? ইউ তখন জানায় ও হুয়াইকে পছন্দ করে, ও শাওকে বিয়ে করতে চায় না, বিয়ে করলে হুয়াইকেই করবে। এটা শুনে তো শাওয়ের আরো বেশি রাগ হয়ে যায়। ওর গার্ডদের বলে হুয়াইকে আরো মারতে। ফেই এসে চাবুক দিয়ে হুয়াইকে পেটাতে থাকে। ইউ প্রচন্ড কান্না করছিল, কিন্তু তাতে তো আর লাভ হয় না। শাও ইউকে নিয়ে বের হয়ে আসে আর তারপর হুয়াইয়ের গায়ের উপর পা দিয়ে তলোয়ার হাতে নেয় ওকে মেরে ফেলার জন্য। ইউ তখন শাওকে বলে, তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে আমাকে তো বিয়ে করতে পারবেই না, আমার ক্লানের স্পিরিট স্টোনও তুমি পাবে না। এটা শুনে শাও থেমে যায় আর ইউকে বলে এখন থেকে সাবধান হয়ে যেতে। ও যদি দ্বিতীয়বার এমন কোনো ভুল করার চেষ্টা করে
তাহলে ওর ক্লানের সবাই সাফার করবে। এটা বলে শাও ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াই সেখানেই পড়ে থাকে। একটু পর হুয়াই উঠে বসে আর চিন্তা করে, আমি ভেবেছিলাম অন্তত ইউ এর সম্মান আছে, চ্যাংনের সবাই ওকে গডেস বলে সম্মান করে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম ও কতটা অসম্মানের সাথে জীবন কাটাচ্ছে। আজ থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, ইউকে শাওয়ের হাত থেকে বাঁচানোর। আর তার জন্য যদি আমাকে ডেমন ক্লানের নিষিদ্ধ বিদ্যাও শিখতে হয়, আমি তাতেও রাজি। হুয়াই এবার ডেমন ক্লানের নিষিদ্ধ বিদ্যা প্র্যাকটিস করতে শুরু করে। এরপরে দেখা যায় ইউ মন খারাপ করে বসেছিল। ইং তখন ইউ এর কাছে এসে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম এই পুরো পৃথিবীতে তুমি সবচেয়ে সেরা মানুষ, আর তোমার দুনিয়ার সমস্ত সুখ পাওয়া উচিত। কিন্তু আমি ভাবতেই পারিনি তোমার জীবনটা এমন হবে। তুমি চ্যাংউনে এসে শাওয়ের কাছে বন্দী হয়ে যাবে। ইউ তখন মন খারাপ করে বলে, আমি এখানে বন্দি আছি তো কি হয়েছে? আমার কাছে তোমার মতো ছোট বোন আছে, যাকে আমি দুনিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারি। ইং মন খারাপ করে ইউর পায়ের উপরে মাথা রাখে। তবে ইউর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও অন্য কিছু প্ল্যান করছে। আর একটু পরেই দেখা যায় ইউ চলে যায় স্পিরিট স্টোনের কাছে। এটা ছিল চ্যাংওন ক্লানের স্পিরিট স্টোন, যেটা অবশ্যই অনেক সুরক্ষিত জায়গাতে ছিল। ইউ সেখানে গিয়ে এই স্পিরিট স্টোনটা নেয়ার চেষ্টা করে, তবে ওর শক্তিতে কুলাচ্ছিল না। ইউ যখন সিটকে পড়ে যেতে চায়, তখনই সেখানে হুয়াই চলে আসে। ইউ অবাক হয়ে বলে, তুমি আবার এখানে কেন এসেছো? শাও তোমাকে দেখলে এবার আর কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না। হুয়াই তখন বলে, আমি নতুন একটা টেকনিক শিখেছি, আমি তোমাকে সাহায্য করছি স্পিরিট স্টোন নেয়ার জন্য। এরপর হুয়াই চেষ্টা করে ওই স্পিরিট স্টোনটা নেয়ার, তবে ওর একার জোরেও সম্ভব হচ্ছিল না। এরপর ইউ আর হুয়াই দুইজনে মিলে চেষ্টা করে স্পিরিট স্টোনটা সরানোর, এবং এবার ওরা সফল হয়। তবে স্পিরিট স্টোন তার নিজের জায়গা থেকে সরে গিয়েছে। এই বিষয়টা তো চ্যাংউনের সবাই বুঝতে পেরে যাবে, তাই ওরা দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ইউ আর হুয়াই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে পালাতে থাকে। তবে স্বাভাবিকভাবেই শাও অনেকটা রেগে যায়, তার স্পিরিট স্টোন চুরি হয়। সে ভাবতেই পারেনি ইউ এতটা সাহস করবে। ফেই তখন বলে, যদিও ইউ সাহস দেখিয়েছে, তবে এখানকার কেউ যদি ওকে সাহায্য না করতো তাহলে এটা সম্ভব হতো না। মানে ওরা জিউয়ের দিকে আঙুল তোলে। জিউ যেহেতু ফক্স ক্লানের, ওই হয়তো ইউকে সাহায্য করেছে। শাও জিউকে আঘাত করে জিজ্ঞাসা করে জিউ সাহায্য করেছে কিনা। জিউ তখন জানায় ও কিছুই জানতো না। শাও বলে, যদি তুমি কিছু না জেনে থাকো তাহলে এখনই যাও ওদেরকে খুঁজতে। তোমার উপরে আমি দায়িত্ব দিচ্ছি ওদেরকে খুঁজে আনার, মানে হুয়াই আর ইউকে খুঁজে আনার দায়িত্ব আর কি। জিউ তখন দ্রুত বেরিয়ে পড়ে হুয়াই আর ইউকে খোঁজার জন্য। এদিকে ইউ আর হুয়াই পালাতে পালাতে একটা জায়গাতে চলে এসেছিল। ইউ জানায় ও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, এখানে একটু রেস্ট নিতে চায়। হুয়াইও তখন বলে, আমাদের পিছনে তো কেউ আসছে না, এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করা যাক। হুয়াই ইউকে জিজ্ঞাসা করে, তুমি শাওয়ের মতো একজনের ওয়াইফ হওয়ার সম্মানের জায়গা ছেড়ে আমার মতো লো অরিজিনের একটা শেয়ালের সাথে পালিয়ে এসেছো, তোমার কি আফসোস হচ্ছে? ইউ তখন মুস্কি হেসে জানায় তার একদমই আফসোস হচ্ছে না। সে সারা জীবন ইমমর্টালদের রুলস থেকে বের হতে চেয়েছে, আর অবশেষে সে আজ বের হতে পেরেছে। হুয়াই তাকে সেই স্বাধীনতা দিয়েছে যে স্বাধীনতা তার স্বপ্ন ছিল। এখানে আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই, ছোটবেলা থেকেই তো হুয়াই এতিম ছিল, আর ওকে চ্যাংউন ক্লানের কিছু ছেলেরা বিরক্ত করত। তখন ইউ ওকে বাঁচিয়েছিল, আর সেদিন থেকেই হুয়াই ইউকে ভালোবাসে। যা হোক, কথাবার্তা শেষে হুয়াই ইউকে বলে দ্রুত এখান থেকে উঠে যেতে, কারণ যে কোনো সময় শাওয়ের লোকজন চলে আসতে পারে। এখনো তো ওরা চ্যাংউন ক্লান এরিয়ার বাইরে যেতে পারেনি। এদিকে জিউ কিছু সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়েছিল ওদের খুঁজতে, জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছিল, আর সেখানেই ওরা লুকিয়েছিল। ইউ অনেকটা ভয় পাচ্ছে। ভয় তখন বলে, তুমি চিন্তা করো না, ওরা আমাদের দেখতে পাবে না। জিউ এর হাতে ছিল ইমমর্টাল ক্যাচিং লাইট, মানে যে কোনো ইমমর্টালের স্পিরিট এই লাইটের মাধ্যমে দেখা যেত, সে যে জাদু প্রয়োগ করেই থাকুক না কেন। আর স্বাভাবিকভাবেই জিউ ওদেরকে দেখে ফেলে। জিউ তখন হুয়াইকে বলে, তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? দ্রুত এখান থেকে পালিয়ে যাও। শাও অলরেডি জেনে গিয়েছে তোমরা পালিয়েছো, আর যে কোনো সময় চলে আসতে পারে। হুয়াই তখন ইউকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে তখনই সেখানে ফেই চলে আসে। ফেই জিউকে জিজ্ঞাসা করে ওদেরকে পাওয়া গিয়েছে কিনা। জিউ তখন বলে পাওয়া যায়নি। ফেই তখন ওই লাইটটার দিকে তাকায়, দেখতে পায় লাইটটা বন্ধ, তার মানে আশেপাশে কোনো ইমমর্টাল নেই। তাই ফেই জিউ এর কথা বিশ্বাস করে। এদিকে ইউ আর হুয়াই দৌড়াতে দৌড়াতে চ্যাংউনের নিষিদ্ধ এলাকায় ঢুকে যায়। ইউ হুয়াইকে জানায় এখানে ওদেরকে কেউ খুঁজতে আসবে না, কারণ চ্যাংউন ক্লানের সদস্যদের শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই এই নিষিদ্ধ এলাকাতে পাঠানো হয়। এই এলাকা প্রচন্ড ঠান্ডা, এখানে কেউ ঢুকলে আর জীবিত বের হতে পারে না।
এটা বলতে বলতে ইউয়ের হুয়াইয়ের কথা মনে পড়ে যায়। আরো দ্রুত পেছনে ঘুরে দেখতে পায় হুয়াই তো পুরো ঠান্ডায় জমে গিয়েছে। এদিকে ফেই এসে শাওকে জানায় ইউ নিষিদ্ধ এলাকাতে প্রবেশ করেছে। শাও তখন বলে ইউয়ের সাহসের তারিফ করতে হবে। ওর কাছে যেহেতু চ্যাংউনের স্পিরিট স্টোন ছিল, তাই ওর নিষিদ্ধ এলাকার ঠান্ডায় কিছুই হবে না। এই কারণেই ও ওই এলাকাতে প্রবেশ করার সাহস দেখিয়েছে। কেননা কোনো গার্ড তো আর সাহস করে সেখানে যেতে পারবে না। সেই তখন বলে ওর কাছে একটা আইডিয়া আছে ইউকে সেখান থেকে বের করার। আর এরপরেই দেখা যায় ইংকে সেখানে ধরে আনা হয়েছে। ইং আসলে ছিল একটা গোল্ডেন প্রজাপতি, যে যে কোনো জায়গাতে যেতে পারতো। এই কারণে শাও চাচ্ছিল ইং তার গোল্ডেন প্রজাপতিকে পাঠাক ইউকে ডেকে আনতে, কারণ ইউ একমাত্র ইংকেই বিশ্বাস করে। ইং তখন জানায় যদিও ও সব জায়গায় যেতে পারে, কিন্তু ও তো খুবই দুর্বল একটা প্রাণী। ও যদি ওর মধ্যে থেকে গোল্ডেন বাটারফ্লাইকে পাঠিয়ে দেয়, তাহলে তো ও অনেকটা দুর্বল হয়ে যাবে। তবে শাও তো আর এসব কথায় কান দিবে না। ওর তো আগে নিজের স্বার্থ হাসিল করতে হবে। শাও ইউ এর মধ্যে থেকে জোরপূর্বক ওর গোল্ডেন বাটারফ্লাই বের করে এবং ওই বাটারফ্লাইকে পাঠিয়ে দেয় ইউকে বের করে আনতে। এদিকে আমরা ইউ আর হুয়াইকে দেখতে পাই। হুয়াই তো পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। ইউ প্রচন্ড কান্নাকাটি করছিল আর বলছিল সব দোষ তার। তার ভাবা উচিত ছিল যে হুয়াই এখানে সার্ভাইভ করতে পারবে না। তার কাছে স্টোন থাকায় তার এই ঠান্ডাটাকে কোনো কিছু মনে হচ্ছে না। কিন্তু হুয়াইয়ের জীবন সে বিপন্ন করে ফেলেছে। ইউ ভাবছিল হুয়াই এখনই মারা যাবে। এদিকে হুয়াই ইউকে বলছিল তোমার কোনো ভুল নেই। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, বরং আমার জন্য তুমি অনেক বেশি স্যাক্রিফাইস করেছো। অনেক সম্মানের জায়গা ছেড়ে তুমি আমার সাথে পালিয়ে এসেছো। এটা বলে হুয়াই ইউকে কিস করে দেয়, কারণ ও তো ভাবছিল যে ও মারাই যাবে। আর তখন দেখা যায় পাশের একটা মরা গাছে ফুল ফুটে ওঠে। ইউ অবাক হয়ে তাকিয়ে বলে সিলভার স্নো ফ্লাওয়ার। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পেলেই এই ফুল ফোটে। ইউকে কিস করার পর হুয়াইয়ের অনেকটা স্বাভাবিক লাগছিল। হুয়াই তখন ইউকে বলে দেখেছো, আমার ভালোবাসা সত্যি, আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি। ইউ মুস্কি হাসে। হুয়াই সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে এই জন্ম সহ বাকি যতগুলো জন্ম থাকবে ও শুধুমাত্র ইউকেই ভালোবাসবে। ইউ এর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ইউ তুমি কি আমাকে বিয়ে করবে? ইউ দাঁড়িয়ে মুস্কি হাসে এবং ও জানায় যে এই জন্ম সহ বাকি সকল জন্মে ও শুধুমাত্র হুয়াইকেই ভালোবাসবে। আর অবশ্যই ও হুয়াইকে বিয়ে করতে রাজি আছে। তখনই ইউ এর কাছে গোল্ডেন বাটারফ্লাই আসে, আর ও তো চিনতে পারে এটা ইং। এই প্রজাপতি ইউকে জানায় শাও ভেবেছে ওরা চ্যাংউন থেকে বাইরে চলে গিয়েছে। এই কারণে শাও খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে। এখনই সময় ইউকে দ্রুত এখান থেকে বের হয়ে যেতে হবে। এটা শুনে তো ইউ খুশি হয়ে যায়। ওই প্রজাপতি ওকে ফলো করে ইউকে বের হতে বলে। ইউ তখন ওই প্রজাপতির পিছু পিছু নিষিদ্ধ এলাকা থেকে বের হয়ে আসে। কিন্তু সেখানে আগে থেকেই শাও তার পুরো টিম নিয়ে উপস্থিত ছিল, এমনকি ইংকেও ধরে রেখেছিল। ইউ যখন সেখানে বের হয়ে আসে, শাও তখন বলে ইং তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে আমি তো ইউকে বের করেই আনতে পারতাম না। ইং তখন কান্না করতে করতে বলে ওর কোনো দোষ নেই, শাও জোর করে ওর গোল্ডেন বাটারফ্লাই বের করে নিয়েছে। তবে এত কিছু শোনার তো সময় ছিল না। শাও সেখান থেকে ইউ আর হুয়াইকে নিয়ে উধাও হয়ে যায়। চলে আসে আইস পুলের পাশে। আইস পুল ছিল চ্যাংমন ক্লানের শাস্তি দেওয়ার জায়গা। এখানে যাকে ফেলে দেওয়া হতো সে মারা যেত না, কিন্তু সারা জীবন কষ্ট পেতে থাকতো বরফ পানির মধ্যে বন্দি থেকে। ফেই শাওকে বলে হুয়াইকে আইস পুলে ফেলে দিতে। একে তো ও শাওয়ের ওয়াইফকে সিডিউস করে বের করে নিয়ে গিয়েছে, দ্বিতীয়ত ও চ্যাংমন ক্লানের স্পিরিট স্টোন চুরি করেছে। হুয়াই চিৎকার করে বলে ওর মরতে কোনো ভয় নেই। ইউ এগিয়ে এসে জানায় এখানে হুয়াইয়ের কোনো দোষ নেই, ও নিজেই স্পিরিট স্টোন চুরি করেছে এবং হুয়াইয়ের সাথে স্বইচ্ছায় পালিয়ে গিয়েছে, কারণ ও হুয়াইকে ভালোবাসে। ফেই তখন শাওকে বলে মাই লর্ড, ওরা একে অপরকে ভালোবেসে মরেই যাচ্ছে। আমার মনে হয় হুয়াই গডেসকে প্রপোজ করে ফেলেছে। আপনি হুয়াইয়ের লাভ বন্ড কেটে দিন, যাতে ওর কখনোই আর ইউ এর কথা মনে না থাকে। ও আইস পুলের নিচে তর্পে তর্পে মরতে থাকে। ফেইয়ের এই কথা শাওয়ের বেশ ভালো লেগে যায়। ও তখন হুয়াইয়ের দিকে আক্রমণ করে। ইউ তখন সামনে এসে দাঁড়ায়, প্রাণপণে চেষ্টা করতে থাকে হুয়াইকে প্রোটেক্ট করার জন্য। হুয়াই যেহেতু দুর্বল ছিল ও তো কিছুই করতে পারে না। তবে ইউ এরও এতটা ক্ষমতা ছিল না যে ও শাওয়ের সাথে পেরে উঠবে। স্বাভাবিকভাবেই ও পড়ে যায়। দুইজন ছিটকে দুই দিকে চলে যায়। শাও তখন হুয়াইয়ের লাভ বন্ড কেটে দিতে চায়। জিউ শেষ মুহূর্তে একবার চেষ্টা করতে চায় শাওকে আটকানোর, তবে ও বেচারাই বা কি করতে পারে। শাও ওকে একটা ধাক্কা মেরে ফেলে দেয়, আর তারপর শাও হুয়াইয়ের লাভ বন্ড কেটে দেয়, যেটা ছিল প্রচন্ড যন্ত্রণাদায়ক। হুয়াই সেখানে আধমরা হয়ে পড়ে থাকে। ইউ কোনোভাবে নিজেকে টেনে নিয়ে হুয়াইয়ের কাছে আসে এবং নিজের শেষ পাওয়ারটুকু দিয়ে হুয়াইকে হিল করার চেষ্টা করে।
তবে ইউ নিজেও প্রচন্ড আহত ছিল। শাও ইউকে সরিয়ে হুয়াইকে ফেলে দেয় আইস পুলের মধ্যে। ইউ তখন হুয়াইয়ের সাথে আইস পুলে ঝাঁপ দিতে চায়, তবে শাও এসে ইউকে ধরে ফেলে। হুয়াই আইস পুলের গভীরে ডুবে যায়। শাও ইউকে নিয়ে ওর ঘরে ফিরে আসে। সে ইউকে বলে, তুমি এমন পাগলামি কেন করো? আমরা এতদিনে হাজবেন্ড ওয়াইফ হয়ে যেতাম, তুমি শুধু শুধু এই ঝামেলাগুলো পাকালে। মানে খুবই ভালো ব্যবহার করছিল। ইউ তখন বলে, তুমি তোমার নাটক বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি লি শাও ক্লানের স্পিরিট স্টোনের জন্যই তুমি আমাকে বিয়ে করছো। শাও তখন বলে, ঠিক আছে, তুমি যেহেতু সবকিছু জানোই, তাহলে তো তোমাকে বলার কিছু নেই। আমার ওয়াইফ হওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর এটা তোমার জন্য অনেক বড় একটা সম্মান। সমস্ত ক্লানের সবাই তোমাকে চ্যাংউনের গডেস বলে সম্মান করবে। ইউ তখন বলে, এটা আমার জন্য সম্মান না, এটা আমার জন্য অসম্মান। তুমি যদি আমার ক্লানের ক্ষতি করার কথা না বলতে, আমি কখনোই তোমাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আমি শুধুমাত্র হুয়াইকেই ভালোবাসি। শাও তখন বলে, হুয়াইয়ের বডি আইস পুলের মধ্যে ডুবে গিয়েছে। আমার ধারণা তার সোল তার শরীর থেকে বের হয়ে গিয়েছে। তুমি আর কোনোদিনই হুয়াইকে দেখতে পাবে, তাই আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নাও। ইউ তখন বাংলা সিনেমার পপির মতো বলে, শয়তান, তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না। মানে সে বলে যে তুমি আমাকে জোর করে বিয়ে করতে পারলেও আমার মনে কখনোই জায়গা করে নিতে পারবে না। শাও তখন বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার মাথা থেকেও হুয়াইকে ভুলিয়ে দিচ্ছি। এটা বলে ওই ইউ এর মেমোরি সিল করে দেয়, আর সেটা নিষিদ্ধ এলাকাতে বন্দি করে রাখে। ইউ চিৎকার করে বলছিল ও হুয়াইকে ভুলতে চায় না। ওদের পাস্টের কিছু সুন্দর দৃশ্য দেখানো হয়। তবে শাও তো আর ইউকে এত সহজে ছাড়তো না। সে ইউ এর মেমোরি সিল করে দেয়। ইউ তখন শাওয়ের দিকে তাকিয়ে হাজবেন্ড বলে ডাকে, যেটা শুনে শাও বলে, গুড গার্ল, আমরা খুব দ্রুতই বিয়ে করব। এরপর আমাদের ইং আর ইয়ানকে দেখানো হয়। ইয়ান ইংকে নিয়ে এসেছিল, আর সে ইংকে হিল করার চেষ্টা করছে। কিন্তু ইং এর মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, ইউ অবশ্যই এখন ওকে ভুল বুঝবে। ইউ মনে করবে ইং শাওকে সাহায্য করেছে। যদি ইং শাওকে সাহায্য না করতো, তাহলে তো ইউ ওই সময় নিষিদ্ধ এলাকা থেকে বের হতো না, আর এত বড় দুর্ঘটনাও ঘটে যেত না। ইয়ান তখন বলে, তুমি আগে নিজে চিন্তা করো, তুমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছো। ইউ কখনোই তোমাকে ভুল বুঝবে না, সে তো জানে তুমি কেমন। ইং তখন ঘুরে ইয়ানকে ধন্যবাদ দেয়, আর তার চাহনি দেখে মনে হচ্ছিল সে আস্তে আস্তে ইয়ানের প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে শাও ওর স্পিরিট স্টোন আগের জায়গায় প্রতিস্থাপন করে দেয়। সেই তখন বলে, মাই লর্ড, সবকিছু এখন ঠিকঠাক আছে। হুয়াই মারা গিয়েছে, গডেস ইউ সবকিছু ভুলে গিয়েছে। সে এখন আপনাকে মেনে নিয়েছে। খুব দ্রুতই আপনার বিয়ে করা উচিত। শাও তখন জানায় সে অলরেডি বিয়ের দিন নিয়ে চিন্তা ভাবনা করে ফেলেছে। এদিকে আমরা ইউকে দেখতে পাই যে চুপচাপ বসেছিল। ইং যখন ইউ এর কাছে আসে, দেখতে পাই ইউ একদম কাঠের পুতুলের মতো হয়ে গিয়েছে। ইং এর খুব খারাপ লাগে ইউ এর এমন অবস্থা দেখে। ইউ ইংকে বলে, কেন যেন আমার মনে হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে গিয়েছি। সত্যি কি আমি এমন কিছু ভুলে গিয়েছি? ইং বলে, এটা তোমার মনের ভুল। সামনে তোমার বিয়ে হতে চলেছে, তুমি চ্যাংউন ক্লানের গডেস হবে, সবাই তোমাকে কত সম্মান করবে। ইং কান্না করে দিয়ে বলে, আমি চাই সবসময় তুমি সুখী থাকো। সে ইউকে জড়িয়ে ধরে, তবে ইউ বুঝতে পারে না ইউ এর কান্না করার কারণ কি। সে মনে করে ইং হয়তো তার জন্য অনেক খুশি, তাই খুশিতে কান্না করছে। এদিকে আমরা হুয়াইকে দেখতে পাই যে এখনো বেঁচে ছিল, আর ও ডেমন ক্লানে পৌঁছে গিয়েছিল। আসলে আইস পুলের নিচ দিয়ে ছিল ডেমন ক্লানে প্রবেশ করার রাস্তা, আর হুয়াই অ্যাক্সিডেন্টলি এখানে চলে এসেছে, এবং ডেমন ক্লানে স্পিরিট স্টোন হুয়াইকে নিচের দিকে ডাকছিল। হুয়াই আনমনে সেদিকে হেঁটে যেতে থাকে। ওই স্পিরিট স্টোনের ভিতর থেকে কেউ একজন বলছিল, তুমি তো গডেস ইউকে ভালোবাসো, তুমি তাকে ভুলতে চাও না, কিন্তু শাও তোমাকে জোর করে তাকে ভোলাতে চেয়েছে। তুমি যদি আমাকে পজেস করে নাও, নিজেকে ডেমনদের একজন হিসেবে সঁপে দাও, তাহলে তুমি কিছুই ভুলে যাবে না, তোমার সবকিছু মনে থাকবে, আর তুমি অনেক শক্তিও পাবে। তবে অদ্ভুতভাবে সেখানে আমরা ইয়ানকে দেখতে পাই, যে আইস পুলের নিচে এসেছিল হুয়াইকে খোঁজার জন্য। হুয়াই যখন ডেমনদের স্পিরিট স্টোন অ্যাবজর্ব করছিল, সেই সময় ইয়ান সেখানে চলে আসে, আরো দেখতে পায় হুয়াই আস্তে আস্তে ডেমন হয়ে যাচ্ছে। এখান থেকেই সিন কাট হয়। আমাদের ইউ আর শাওয়ের বিয়ের দিন দেখানো হয়। ইউ যেহেতু কিছুই মনে ছিল না, ও তো নিরিবিলি সুন্দর করে সেজে চলে এসেছিল বিয়ে করতে। বিয়ের রিচুয়াল আস্তে আস্তে সবকিছু সম্পন্ন হয়, এবং শেষ রিচুয়াল ছিল হাজবেন্ড ওয়াইফ হাত ধরবে। শাও এগিয়ে আসে ইউ এর কাছে, আর সে ইউ এর দিকে হাত বাড়িয়ে দেয়। তবে ইউ যখন শাওয়ের হাত ধরতে যাবে, ঠিক সেই সময় সেখানে হুয়াই চলে আসে, আর চিৎকার করে বলে, ইউ আমার ওয়াইফ। শাও তো হুয়াইকে দেখে অবাক হয়ে যায়। ও ভাবতেই পারেনি হুয়াই বেঁচে আছে। তবে হুয়াই অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল।
শাও যখন হুয়াইকে আক্রমণ করতে যায়, হুয়াই উল্টে শাওয়ের উপর আক্রমণ করে দেয় এবং শাও ভালো করেই বুঝতে পারে যে এটা খুবই স্ট্রং আক্রমণ ছিল। তার মানে হুয়াই ডেমনদের স্পিরিট স্টোন অ্যাবজর্ব করে নিয়েছে। হুয়াই ইউকে নিজের কাছে টেনে নেয়। সেখানে তো ছোটখাটো একটা ফাইট লেগে যায়, তবে শাও ভালো করে বুঝতে পারে ও এবার হুয়াইয়ের সাথে পারবে না। তাই ও দ্রুত ওর দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবকিছু যখন শান্ত হয়ে যায়, ইউ অবাক হয়ে হুয়াইকে বলে, আপনি কে? আপনাকে কি আমি চিনি? এটা শুনে তো হুয়াইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন ইং এগিয়ে এসে জানায় শাও ইউ এর মেমোরি সিল করে দিয়েছে। ওর এখন আগের কোনো কিছুই মনে নেই। ইউ এর মেমোরি এখন নিষিদ্ধ এলাকাতে বন্দী। হুয়াই তখন মন খারাপ করে বলে, আমার জন্য ইউ অনেক কিছু সাফার করেছে, তবে আমি যেহেতু এখন চলে এসেছি, আমি সবকিছু ঠিক করে দিব। জিউও তো অনেক খুশি হয়ে গিয়েছিল হুয়াইকে জীবিত দেখে। তবে একটু পরেই দেখা যায় জিউ হুয়াইকে বলে, কি দরকার এত ঝামেলা করার? তুমি মরতে মরতে বেঁচেছ, আর এখন মনে হচ্ছে তোমার কাছে বেশ অনেকটা পাওয়ারও রয়েছে। তুমি এখন ডেমন লর্ড হয়ে গিয়েছো। তুমি তোমার মতো জীবন কাটাও, আর ইউকে ভুলে যাও, কারণ শাওয়া তো সহজ না। ও অবশ্যই ফিরে আসবে এবং এটা রিভেঞ্জ নেবে। হুয়াই তখন অনেক কনফিডেন্স নিয়ে বলে, ও ফিরে আসলে আসুক, আমি দেখে নিব। তবে আমি কখনোই ইউকে ত্যাগ করতে পারবো না, কারণ ডেমন রিয়েলামে যখন আমি প্র্যাকটিস করছিলাম, ডেমন স্টোনকে অ্যাবজর্ব করার চেষ্টা করছিলাম, তখন আমি সবসময় ইউকে আমার পাশে অনুভব করতাম। যদিও ইউ আমার পাশে ছিল না, তবে ইউ ছিল আমার শক্তি। ওর কারণেই আমি কাল্টিভেশন করার সাহস পেয়েছি। আর এই যে আমি শক্তিশালী হয়ে ফিরে এসেছি, শুধুমাত্র ইউ এর জন্য। জিও বুঝতে পারে ওকে বুঝিয়ে লাভ নেই, তাই বেচারা হাল ছেড়ে দেয়। ও জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কি করবে? হুয়াই জানায় সবার প্রথমে ও ইউ এর মেমোরি ফিরিয়ে আনতে চায়। এদিকে আমরা শাও আর ফেইকে দেখতে পাই। ওরা তো চ্যাংউন থেকে পালিয়ে এসেছে, কিন্তু শাও তো আর নিজের রাজত্ব এভাবে ছেড়ে দেবে না। ও ফেইকে বলছিল, এত বছর ধরে আমি ডেমন ক্লানে যাওয়ার রাস্তা খুঁজছিলাম, ডেমন ক্লানের স্পিরিট স্টোন উদ্ধার করার জন্য, কিন্তু এবার সেটা হুয়াই উদ্ধার করে ফেলেছে। আর শাওয়ের একমাত্র টার্গেট হুয়াইয়ের থেকে ওই স্টোনটা ছিনিয়ে নেওয়া। এরপরে দেখা যায় হুয়াই ইউকে নিয়ে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। ইউ এর তখনও কিছু মনে ছিল না, তবে ও হুয়াইকে বলছিল ও যদিও হুয়াইকে চিনতে পারছে না, কিন্তু কেন যেন হুয়াইয়ের কাছে ওর নিজেকে অনেক সেফ মনে হচ্ছে, হুয়াইকে খুব পরিচিত মনে হচ্ছে। হুয়াই তখন ওদের পাস্টের সমস্ত কথা ইউকে বলে মনে করানোর চেষ্টা করে, তবে ইউ এর কিচ্ছু মনে পড়ে না। হুয়াই ইউকে সেখানে থাকা ফুল গাছটা দেখিয়ে বলে, এই গাছটাতে যে ফুল হয়, সেই ফুলের নাম সিলভার সোনো ফ্লাওয়ার। তুমি আমাকে বলেছিলে যদি সত্যিকারে ভালোবাসার ছোঁয়া পায়, তাহলে এই গাছটাতে ফুল ফোটে, না হলে এই গাছটা এরকম মরার মতোই থাকে। আমি তোমাকে এখনই প্রমাণ দিচ্ছি যে তোমার আমার ভালোবাসা কতটা পিওর ছিল। এটা বলে হুয়াই ইউকে কিস করে দেয়, আর দেখা যায় সত্যি সত্যি ওই গাছটাতে ফুল ফুটে যায়। হুয়াই ইউকে দেখায়, দেখো এই গাছটাতে ফুল ফুটে গিয়েছে। তোমার আমার মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাহলে তো কখনোই এই গাছে ফুল ফুটতো না। ইউ এবার ওই ফুলগুলোর দিকে তাকায়, আর তখন ইউ এর সমস্ত কথা মনে পড়ে যায়, মানে পাস্টে হুয়াইয়ের সাথে কাটানো সময়গুলো সবকিছু। ইউ কান্না করতে করতে বলে, হুয়াই তুমি আমার হুয়াই, আমি তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো, তোমাকে যে আর কখনো দেখতে পাবো আমি এটাই তো ভাবতে পারিনি। অবশেষে হুয়াই ইউ এর মেমোরি ফিরিয়ে আনতে সক্ষম হয়। এদিকে আমরা ইয়ান এবং ইংকে দেখতে পাই। ইয়ানকে ধন্যবাদ দেয় হুয়াইকে বাঁচিয়ে আনার জন্য। আসলে ডেমন ক্লানের ওই জায়গা থেকে ইয়ানই হুয়াইকে নিয়ে এসেছিল। ও হুয়াইকে খোঁজার জন্য আইস পুলের নিচে গিয়েছিল। ইয়ান তখন বলে হুয়াইকে ও নিজের বন্ধু মনে করে। তাই শাও যখন হুয়াইকে ফেলে দিল, ও গিয়েছিল হুয়াইকে খুঁজতে, আর সেখান থেকে ও হুয়াইকে বাঁচিয়ে এনেছে। ইউ তো সহজ সরল, ও ইয়ানের সব কথা বিশ্বাস করে নেয়। তার উপর ও ইয়ানকে ভালোবেসে ফেলেছিল। এরপরে দেখা যায় দুই কাপল মিলে পার্টি করছে। ইং অনেক খুশি ছিল যে সমস্ত ঝামেলা মিটে গিয়েছে, শাও পালিয়ে গিয়েছে। এবার ইউ আর হুয়াই একসাথে থাকতে পারবে, আর হুয়াইয়ের সাথে থাকলে তো ইউ অনেক খুশি থাকে। সাথে ও নিজের ভালোবাসার মানুষ ইয়ানকে পেয়ে গিয়েছিল, যে প্রত্যেকটা পদে পদে ওকে প্রোটেক্ট করেছে। তবে ইউ এর ইয়ানকে নিয়ে একটু সমস্যা ছিল। ও ইংকে বলে, তুমি ইয়ানকে কয়েক মাস হলো চেনো, তারপরও তুমি ইয়ানের প্রতি এতটা ডেডিকেটেড কিভাবে? আগে মানুষকে ভালো করে চিনতে হয়, তারপরে না ভালোবাসা। তুমি ভালোবাসার কি বোঝো? হুয়াই তখন বলে, ইয়ান আমার বন্ধু, আর আমার মনে হয় ও অনেক ভালো ছেলে, ইং চাইলে ট্রাই করে দেখতে পারে। আর ইং ও ইউকে বলে, আমি যদিও ভালোবাসা বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে ইয়ান অনেক ভালো ছেলে, ও কখনোই আমাকে কষ্ট দেবে না। ইয়ান চুপচাপে সবকিছু শুনছিল। একটু পরে দেখা যায় ইয়ান যখন ফিরে যাচ্ছিল, তখন ওর কাছে শাও আসে।
শাও ইয়ানকে বলে, আমি জানি তুমি কি উদ্দেশ্যে ইং এর কাছাকাছি গিয়েছো। তোমার উদ্দেশ্য তো লিং শাও ক্লানের স্পিরিট স্টোন। আমি জানি তোমার মাস্টারকে বাঁচানোর জন্য তোমার 3টা ক্লানের স্পিরিট স্টোন প্রয়োজন। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার মাস্টারকে বাঁচিয়ে দিব। ইয়ান তখন বলে, তুমি ঠিকই বলেছো। আমি স্পিরিট স্টোনের জন্য ইং এর কাছাকাছি এসেছি। আমি চাই আমার মাস্টারকে বাঁচাতে, কিন্তু তার মানে এই না যে আমি তোমার সঙ্গ দেব, তোমার কথা মতো কাজ করব। শাও তখন বলে, আমার অফার আমি তোমাকে দিলাম, বাকিটা তুমি ভেবেচিন্তে আমাকে জানিও। সেখান থেকেই ইয়ান চলে যায় ওর মাস্টারের কাছে। এখানে আমরা একদম হুবহু ইং এর মতো একটা মেয়েকে শুয়ে থাকতে দেখি, যে ছিল ইয়ানের মাস্টার। ইংকে প্রথম দেখে কিন্তু ইয়ান মাস্টার বলে ডেকেছিল। আমরা জানতে পারি ইয়ানের মাস্টার হচ্ছে যুদ্ধের দেবতা, আর সে গত 300 বছর ধরে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে বলতে তার সোল তার শরীরের মধ্যে নেই, আর ইয়ান তার বডিটা সংরক্ষণ করে রেখেছে, কারণ ইয়ান তার মাস্টারকে খুবই ভালোবাসতো এবং সে চায় তার মাস্টারকে জাগিয়ে তুলতে। ইয়ান মন খারাপ করে বলছিল, মাস্টার আপনি সবসময় আমাকে লয়াল থাকার জন্য শিখিয়েছেন, কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য আমি লয়াল থাকতে পারছি না। আমি ইংকে ব্যবহার করছি স্পিরিট স্টোন পাওয়ার জন্য, কিন্তু ইং খুবই সহজ সরল একটা মেয়ে। যদিও আমার খারাপ লাগছে, কিন্তু আপনার জীবনের কাছে এটা পুরোই তুচ্ছ। হুয়াই আমাকে খুব ভালো বন্ধু মনে করে, অথচ শাও আমাকে অফার দিয়েছে আমি যদি তাদের সাথে বেইমানি করি তাহলে আপনাকে বাঁচিয়ে তুলবে, আর আপনাকে বাঁচিয়ে তোলার জন্য আমি সবকিছু করতে পারি। আমার বন্ধুর সাথে বেইমানিও করতে পারি। আপনি কি জেগে উঠে আমাকে এটার জন্য ব্লেম দিবেন? হুয়াই কিছুদিনের মধ্যে ইউকে অনেক ধুমধাম করে বিয়ে করবে। আমারও ইচ্ছা আপনাকে ধুমধাম করে বিয়ে করার। আপনি যখন জেগে উঠবেন আমি খুব ধুমধাম করে আপনাকে বিয়ে করব। বুঝতেই পারছেন ইয়ান এবার বেইমানি করবে, আর ঝামেলা একটা শুরু হতে যাচ্ছে। এদিকে আমরা ইংকে দেখতে পাই, সে তো মনে মনে প্রচন্ড খুশি ছিল। প্রথম প্রথম প্রেমে পড়লে কিশোরী মেয়েদের যেমন অবস্থা হয় আর কি, ও ইয়ানকে খুবই ভালোবেসে ফেলেছিল। পরবর্তী সিনে দেখা যায় ইয়ান প্যালেসের মধ্যে ঘোরাঘুরি করছে। হঠাৎই ইউ ইয়ানকে পেছন থেকে ডেকে বললে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ইয়ান তখন জানায় সে ইং এর খোঁজে এসেছে। ইউ তখন বলে, ইং এর ঘর তো এদিকে না, তুমি ভুল দিকে যাচ্ছ। ইয়ান বলে, আমি নতুন তাই রাস্তা চিনতে পারিনি। ইউ তখন বলে, তোমাকে কিন্তু আমার খুবই সন্দেহ হয়। আমি অনেক খোঁজাখুঁজি করেও তোমার পরিচয় জানতে পারিনি, তোমার পাস্ট সম্পর্কে কিচ্ছু জানতে পারিনি। তুমি যদি ভুলেও ইংকে ঠকানোর চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ইয়ান মুচকি হেসে বলে, অবশ্যই, আর তারপর সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় ইউ ইং এর কাছে আসে। ইং তখন বলে, আমি তো তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। ইয়ানের কাছ থেকে আমি শুনলাম হুয়াই নাকি কোনো নিষিদ্ধ বিদ্যার প্র্যাকটিস করে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? ইউ তখন বলে, আমার বিশ্বাস হুয়াই কখনো এমন কিছু করবে না যাতে মানুষের ক্ষতি হয়। তারপরেও তুমি যেহেতু বলছো আমি হুয়াইয়ের কাছে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করব। কিন্তু তুমি কি ইয়ানের ব্যাপারে নিশ্চিত? আমি অনেক ইনভেস্টিগেশন করেও ইয়ানের পাস্ট সম্পর্কে কিছুই জানতে পারিনি। আমার মনে হয় ওর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এটা শুনেই ইং প্রচন্ড রেগে যায়। ও ইউ এর কাছ থেকে চলে আসছিল। ইউ ইংকে ডেকে বলে, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার ভালো চাই? আমার মনে হয় ইয়ানের মধ্যে কোনো সমস্যা রয়েছে, আর আমি অলরেডি ইয়ানকে বলেছি তোমার থেকে দূরে থাকতে। এটা শুনেই ইং অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে। সে ইউকে বলে, তুমি লো অরিজিনের একটা ছেলের সাথে প্রেম করেছো। আমি কি কখনো তোমার প্রেম নিয়ে তোমাকে কিছু বলেছি? সবসময় তোমাকে সাপোর্ট করেছি। তাহলে আমার ভালোবাসার ক্ষেত্রে তুমি এত জেলাস কেন? তুমি কেন আমাকে সাপোর্ট করতে পারছো না? আমি ইয়ানকে পুরোপুরি বিশ্বাস করি, ও কখনোই আমাকে আঘাত করবে না। আমার জীবনে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? এখন থেকে তুমি আমার ব্যাপারে আর কোনো কথা বলবে না। আমি ভুলে যাব আমার কোনো বোন ছিল। এটা বলে ইং সেখান থেকে চলে যায়। এরপর আমাদের ইয়ানকে দেখানো হয় সে একটা গাছের গোড়ায় বসে ড্রিঙ্ক করছিল। সেখানে ইং আসে কান্না করতে করতে। ইয়ান ইংকে দেখে বলে, তোমার বোন ঠিকই বলেছে, আমাদের উচিত এই সম্পর্কটা এখানেই শেষ করে দেয়া। এটা শুনে ইং কান্না করতে করতে বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না। চলো আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই এবং নিজেদের মতো জীবন কাটাই। ইয়ান তখন অনেকটা রেগে গিয়ে বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি দেখতে একদম আমার মাস্টারের মতো, আর আমি তোমাকে এতদিন আমার মাস্টারের রিপ্লেসমেন্ট হিসেবেই দেখেছি, কিন্তু আমি আর পারছি না। তোমাকে দেখলে আমার অনেক দুঃখ লাগে, অনেক অপরাধ বোধ কাজ করে। ইং তখন বলে, আমি তোমার মাস্টারের রিপ্লেসমেন্ট হতেই রাজি আছি, তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। ইয়ান চিৎকার করে বলে, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? ইং তখন নিজের চুলের কাঁটা দিয়ে নিজের মুখে একটা দাগ কেটে দেয়, আর বলে, এই চেহারার জন্যই কি তুমি আমাকে ভালোবাসো না? ইয়ান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়।
বেচারি ইং এর জন্য আমার প্রচন্ড খারাপ লাগছিল। ইয়ান সেখান থেকে ডিরেক্ট চলে আসে শাওয়ের কাছে, আর ও শাওকে জানায় ও শাওয়ের প্রস্তাবে রাজি। মানে ও এখন শাওয়ের হয়ে হুয়াইয়ের সাথে বেইমানি করবে। শাও ইয়ানকে বলে সামনেই তো ইউ আর হুয়াইয়ের বিয়ে, বিয়ের দিনই তুমি ইউকে পজেস করে নিবে, আর তারপর হুয়াইয়ের থেকে ডেমনদের স্পিরিট স্টোন নিয়ে নেবে। ইয়ান তখন বলে আমি কি পারবো, আমার কাল্টিভেশন তো অতটাও স্ট্রং না। শাও তখন বলে আমি তোমাকে সাহায্য করব। তবে এইসব কিছু না জানা হুয়াই আর ইউ তো অনেক খুশি ছিল। সামনেই তাদের বিয়ে। হুয়াই লুকিয়ে লুকিয়ে ইউকে দেখতে আসে। ইউ নিজের মুখ ঢেকে বলে তুমি এখন কেন আমাকে দেখতে এসেছো, বিয়ের আগে বর বউয়ের দেখা করা উচিত না, এটাতে অমঙ্গল হয়। হুয়াই তখন বলে আমি এগুলো বিশ্বাস করি না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই আমি চলে এসেছি। ইউ হুয়াইকে বলে দেখা হয়েছে তো, এবার এখান থেকে চলে যাও। হুয়াই তখন বলে যেতে পারি একটা শর্তে, যদি তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকো। এটা শুনে ইউ একটু লজ্জা পেয়ে যায়, আর তারপর নিজের মুখ পাখা দিয়ে ঢেকে হুয়াইকে হাজবেন্ড বলে ডাকে। হুয়াই তখন বলে এখন তো আমার আরেকটু চাহিদা বেড়ে গিয়েছে, এখন যদি তুমি আমাকে একটা কিস না করো তাহলে আমি এখান থেকে যাব না। ইউ তখন হুয়াইকে একটা কিস করে দেয়। হুয়াই তখন সেখান থেকে চলে যায়। বুঝতেই পারছেন ইউ আর হুয়াই দুইজনেই প্রচন্ড খুশি ছিল। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, সে তার মাস্টারের সামনে বসে আছে। ইয়ান সেখানে বসে বসে ওর মাস্টারকে বলছিল সামনেই আমার বন্ধু হুয়াইয়ের জীবনের সবচেয়ে আনন্দের দিন, কিন্তু সেই দিনটাই আমার জন্য তার সবচেয়ে দুর্বিষহ দিনে পরিণত হবে। যদিও আমার খারাপ লাগছে, কিন্তু আপনার জীবনের জন্য আমি সবকিছু করতে পারি, সমস্ত অন্যায়, এমনকি আমার নিজের জীবনও দিয়ে দিতে পারি। এটা বলে ইয়ান ওর মাস্টারের কপালে একটা কিস করে দেয়। এরপরেই আমাদের ইউ আর হুয়াইয়ের বিয়ের দিন দেখানো হয়। ইউ বউ সেজে ওর ঘর থেকে বের হয়। ইং দূর থেকে দেখতে পায় ইউ বউ সেজে বের হয়েছে, কিন্তু ও ইউ এর কাছাকাছি যায় না, যেহেতু ইয়ানের জন্য ও ইউ এর সাথে ঝগড়া করেছিল। তবে ইউ যখন হেঁটে আসছিল, ইয়ান ইউকে পজেস করে নেয়। এদিকে আমরা হুয়াইকে দেখতে পাই যে প্রচন্ড এক্সাইটেড ছিল, অপেক্ষা করছিল লগ্নের সময় কখন আসবে, কখনো ইউকে দেখতে পাবে। জিউ তখন এসে বলে এত অধৈর্য কেন হচ্ছ, আজই তো তোমাদের বিয়ে, আর ইউ অবশ্যই চলে আসবে। হুয়াই তখন বলে এই দিনটার জন্য আমি 100 বছর অপেক্ষা করেছি, ইউকে বিয়ে করা আমার জন্য স্বপ্নের মতো, বহু চড়াই উতরাই পার করে এবার আমি ইউকে বিয়ে করতে পারছি, একটু তো অস্থির হবই। জিউ তখন হুয়াইকে লাল রঙের একটা ফুল দেয়। এটা হচ্ছে ফক্সলানের একটা রিচুয়াল, সাধারণত যাদের মা থাকে তারা এই ফুল তৈরি করে নিজের ছেলেকে দেয় বিয়ের দিনে। এটা এক ধরনের আশীর্বাদ ছিল আর কি। হুয়াইয়ের এটা দেখে অনেক ভালো লাগে। জিউ নিজে হাতে এই ফুল তৈরি করেছিল হুয়াইয়ের জন্য। এরই মধ্যে বাইরে থেকে পালকির আওয়াজ শোনা যায়, ইউ চলে এসেছে। হুয়াই তখন দ্রুত সেদিকে চলে যায়, তবে আসার সময় ওই লাল ফুলটা রাস্তাতেই পড়ে যায়। যা হোক হুয়াই হলে আসে, যেখানে ওদের বিয়ের রিচুয়াল সম্পন্ন হবে, কিন্তু এসে দেখতে পায় ইউ ঘোমটা ছাড়াই বসে আছে। হুয়াই সেখানে এসে মুচকি হেসে বলে তুমি নিজের ঘোমটা কেন তুলেছো, এখনো তো আমাদের বিয়ের রিচুয়াল কমপ্লিট হয়নি। ইউ তখন বলে তুমি তো আমাকে নিজের ওয়াইফ বলো, তাহলে এত রিচুয়ালের কি দরকার, আমাদের বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি কি প্রমাণ দিতে পারবে? হুয়াইয়ের একটু অদ্ভুত লাগে ইউ এর কথাবার্তা, কিন্তু তারপরেও সে বলে যে অবশ্যই সে প্রমাণ দিতে পারবে। ইউ জানাক যে তার কি প্রমাণ চাই। ইউ তখন বলে তুমি তো জানোই শাও ওত পেতে বসে আছে, যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে, তুমি তোমার ডেমন স্পিরিট স্টোন আমার কাছে দিয়ে দাও। এটা শুনে হুয়াইয়ের আবারও একটু ধাক্কা লাগে, ইউ এমনটা কেন বলছে। তখনই জিউ হুয়াইয়ের কাছে এসে বলে স্পিরিট স্টোন দিও না, এই মেয়েটা লোভী, ও নিশ্চয়ই স্পিরিট স্টোনের জন্যই তোমার সাথে ভালোবাসার নাটক করছে। ইউ তখন রেগে জিউয়ের দিকে তাকিয়ে বলে তুমি একটা চাকর, তোমার সাহস কি করে হয় আমাদের ভিতরে কথা বলার। আর হুয়াইকে বলে কি ব্যাপার, তুমি প্রমাণ দেবে না? হুয়াই অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তারপরেও ওর ভেতর থেকে স্পিরিট স্টোনটা বের করে, কিন্তু হুয়াইয়ের একটু সময় লাগছিল। ইউ অধৈর্য হয়ে বলে তোমার এত সময় কেন লাগছে, ঠিক আছে আমি নিজেই সেটা নিয়ে নিচ্ছি। এটা বলে ও হুয়াইয়ের থেকে এক প্রকার জোর করে ওই স্পিরিট স্টোন নিয়ে নিতে চায়। জিউ তখন হুয়াইকে বলে হুয়াই ওটা তুমি ওকে দিও না, এই স্পিরিট স্টোনের জন্যই ও সবকিছু করেছে। এটা শুনে ইউ জিউকে সেখানেই মেরে ফেলে। হুয়াই তো পুরো অবাক হয়ে যায় ইউ এর ব্যবহার দেখে। সে ইউকে বলে তুমি এমনটা কেন করছো? ইউ তখন বলে তোমার কি মনে হয় আমি সেলেস্টিয়াল ক্লানের একজন গডেস, তোমার মতো একটা চাকরকে আমি ভালোবাসবো? আমি সবকিছু এই স্পিরিট স্টোনের জন্যই করেছি। এটা বলে ও জোর করে হুয়াই থেকে স্পিরিট স্টোনটা নিয়ে নেয়। হুয়াই তো পুরো আকাশ থেকে পড়ছিল ইউ এর কথা শুনে।
যখনই হুয়াইয়ের কাছ থেকে ইউ স্পিড স্টোনটা নিয়ে নেয়, তখনই সেখানে শাও আর ফেই চলে আসে। আর এরপরেই ইয়ান ইউর বডি থেকে বের হয়ে আসে। ইউর তো ওই মুহূর্তে কিছুই মনে ছিল না। হুয়াই অবাক হয়ে ইউকে বলে, তুমি এমনটা কেন করলে? ইউ তো বুঝতেই পারছিল না হুয়াই কিসের কথা বলছে। তখনই শাও হুয়াইয়ের হাত দিয়ে ইউর উপর আক্রমণ করিয়ে দেয়, যেটা হুয়াইয়ের কন্ট্রোলেই ছিল না। কিন্তু সামনে এসে দাঁড়ায় ইং। ইং ইউয়ের দিকে তাকিয়ে বলে, আমি ভালোবাসা সম্পর্কে আসলেও কিছু বুঝি না, আর তাই এমন বোকার জীবন আমার চাই না। আর এর জন্যই জীবনের শেষ মুহূর্তে আমি তোমাকে প্রোটেক্ট করে গেলাম। এটা বলে ইং সেখানেই মারা যায়। এবার তো ইউ প্রচন্ড কান্নাকাটি শুরু করে দেয়। সে হুয়াইকে বলে, তুমি ইংকে কেন মারলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করে সুখী রাখবে, কিন্তু বিয়ের দিনে তুমি এমন কিছু ঘটালে। শাও তখন বলে, ইউ আমি তোমাকে আগেই বলেছিলাম, ও হচ্ছে লো অরিজিনের একটা শেয়াল। তোমার মতো গডেসকে পটানোর পিছনে অবশ্যই ওর উদ্দেশ্য ছিল। ও শুধুমাত্র তোমার স্পিরিট স্টোনের জন্যই তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। এদিকে হুয়াই প্রচন্ড রাগে কোনো কথাই বলতে পারছিল না। ও পুরো একটা ডেমন দ্বারা পজেস হয়ে গিয়েছিল। হুয়াইয়ের মাথার মধ্যে শুধুমাত্র সবকিছু ধ্বংস করে দেওয়ার কথা ঘুরছিল। শাও ইউয়ের দিকে একটা ছুরি দিয়ে বলে, ওকে মেরে ফেলো। ও বেঁচে থাকা ডিজার্ভ করে না। তোমার বোন ইং এর মৃত্যুর প্রতিশোধ নাও। ইউ তখন ওই ছুরি হুয়াইয়ের বুকের মধ্যে মেরে দেয়। আর ওই ছুরি খাওয়ার পর হুয়াইয়ের হুঁশ ফিরে আসে। এতক্ষণ তো ও পুরো অন্যমনস্ক ছিল, ডেমন দ্বারা পজেস হয়ে গিয়েছিল। শাও হুয়াইকে বলে, তোমার কি মনে হয় ইউ এর মতো গডেস তোমাকে ভালোবাসে? ও কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। ইউ তখন চিৎকার করে বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে ঘৃণা করি। ব্যাস হুয়াইয়ের তো প্রচন্ড রাগ হয়ে যায়। আর ও এত জোরে চিৎকার দেয় যে চারপাশে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছিল। শাও আর ফেই সেখান থেকে চলে যায়। পড়ে থাকে শুধুমাত্র ইউ। হুয়াই ইউকে এত জোরে ধাক্কা দেয় যে ইউ উড়ে কোথাও চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময়ও ইউ বলতে থাকে, হুয়াই আমি তোমাকে ঘৃণা করি। আমি যদি ধুলোর সাথেও মিশে যাই, তাও আমি তোমাকে ছাড়বো না। আমি অবশ্যই তোমার থেকে প্রতিশোধ নিব। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, যাকে এখন দেখেই আমার একটা থাপ্পড় দিতে মন চাচ্ছে। সে বসে বসে কান্না করছিল। এই ন্যাকা কান্নার কি দরকার? সে কান্না করতে করতে বলছিল সে নিজের স্বার্থের জন্য ইং এর মতো ইনোসেন্ট একটা মেয়েকে মেরে ফেলেছে। সবকিছু তার ভুল। তার ইং এর কথা মনে পড়ছিল। পরবর্তীতে আবার বলে, না না, আমার কোনো ভুল নেই। মাস্টারের জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। শাও আমাকে কথা দিয়েছে সে আমাকে 3টি স্পিড স্টোন দিবে, যার মাধ্যমে আমি আমার মাস্টারকে বাঁচাতে পারবো। এসব বলতে বলতে ও শাওয়ের খোঁজে বের হয়ে যায়। এদিকে আমরা হুয়াইকে দেখতে পাই, যে ডেমন ক্লানে ফিরে আসে, এবং হুয়াই জিউয়ের স্পিড থেকে আবারও জিউকে তৈরি করেছে, তবে একজন ফক্স হিসেবে না, একজন ডেমন হিসেবে। হুয়াই জিউকে বলে যে কোনো ভাবে ইউয়ের স্পিড খুঁজে বের করতে, তবে জিউ চাচ্ছিল না ইউয়ের স্পিড খুঁজে বের করা হোক। ও হুয়াইকে আবারও বোঝানোর চেষ্টা করে ইউয়ের স্পিড খোঁজার কোনো দরকার নেই, যা হয়েছে হয়েছে, এখন যেন হুয়াই ইউকে ভুলে যায়। হুয়াই তখন জিউকে বলে, আমি ইউকে প্রচন্ড ঘৃণা করি, আর আমি ওকে খুঁজে এনে শাস্তি দিতে চাই। ওকে আমি আমার চোখের সামনে তর্পে তর্পে মরতে দেখতে চাই। তবে এটা তো ছিল হুয়াইয়ের রাগের কথা। মনে মনে ইউকেও প্রচন্ড ভালোবাসে, যেটা জিউ বুঝতে পারে। আর এই কারণে ও ইউকে কোনো খোঁজাখুঁজি করে না। হুয়াই তখন একজন কাস্টাডিয়ানকে ডেকে পাঠায়। কাস্টাডিয়ান বলতে এই লোকটি সমস্ত আত্মাদের হিসাব রাখতো, আর ইউ এর আত্মাও তার কাছে ছিল। হুয়াই ওনাকে ডেকে জিজ্ঞাসা করে ইউ এর আত্মা কোথায়। অনেক খোঁজাখুঁজি করেও ও ইউ এর আত্মা পাচ্ছে না। কাস্টাডিয়ান তখন বলে, ইউ অলরেডি মর্টাল রিয়েলামে 18 বছর আগে পুনর্জন্ম নিয়ে নিয়েছে, সাধারণ একজন মানুষ হিসেবে, আর এখন সে সেখানে খুব সুখেই জীবন কাটাচ্ছে। এটা শুনে হুয়াই বলে ও ইউকে এখানে নিয়ে আসতে চায়। কাস্টাডিয়ান তখন বলে, এটা এতটা সহজ হবে না, আর তাছাড়া কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। হুয়াই ইউ এর আত্মার পরিবর্তে কাস্টাডিয়ানকে কি দিবে? যদি হুয়াই কাস্টাডিয়ানকে খুশি করতে পারে, তাহলে সে ইউ এর আত্মার লোকেশন হুয়াইকে বলে দিবে। হুয়াই তখন কাস্টাডিয়ানকে বলে, কাস্টাডিয়ান যা চাইবে হুয়াই তাই দিতেই রাজি আছে। কাস্টাডিয়ান তখন হুয়াইয়ের হার্ট চেয়ে নেয়, আর হুয়াইও ইউ এর লোকেশন জানার জন্য নিজের হার্ট দিয়ে দেয়। কাস্টাডিয়ান তখন হুয়াইকে ইউ এর লোকেশন দিয়ে দেয়। এদিকে শাও তার দলবল সহ চ্যাংউনে ফিরে এসেছে, এবং সে আবারও ইউ এর খোঁজ করা শুরু করে। ফেই বলছিল আবার কেন সে ইউ এর খোঁজ করতে চায়। শাও তখন বলে, ইউ এর স্পিরিট স্টোন মানে লিং শাও ক্লানের স্পিরিট স্টোন তো সে এখনো নিতে পারেনি, তাই ইউকে তার প্রয়োজন। যে ইউ এর খোঁজ এনে দিতে পারবে তাকে অনেক পুরস্কৃত করা হবে। তো একটু পরে ফেই ইউ এর খোঁজ নিয়ে চলে আসে।
শাও দেখতে পায় ইউ মর্টাল রিয়েলামে বেশ সুখেই আছে এবং হুয়াইয়ের মতো দেখতে একটা ছেলের সাথেই তার প্রেম চলছে। সামনেই তাদের বিয়ে। শাও তখন চিন্তা করে সে তো ইউকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না, না হুয়াইয়ের সাথে তাকে একসাথে থাকতে দিবে। এদিকে হুয়াইও যখন জানতে পারে ওর মতো দেখতে কেউই ইউ এর হাজবেন্ড হতে চলেছে, ও সেই ছেলেটাকে পজেস করে নেয় এবং মর্টাল রিয়েলামে হুয়াই ইউকে বিয়ে করে। তবে ওর মনে ইউ এর প্রতি প্রচন্ড রাগ ছিল, যে কারণে ও হুট করে ইউ এর সাথে রুড ব্যবহার করতে শুরু করে, যেটা ইউ এর কাছে একটু অদ্ভুত লাগে। কারণ আগে যে হুয়াই ছিল সে তো আর ওর সাথে রুড ব্যবহার করতো না। ওদের বিয়ের রাতে ইউ স্বপ্নে দেখে শাওকে। শাও ইউ এর স্বপ্নে এসে ওকে ডেকে তোলে। ইউ অস্থির হয়ে বাইরে এসে শাওকে জিজ্ঞাসা করে শাওকে। শাও তখন জানায় সে কে এটা ইউ এর না জানলেও চলবে, সে ইউ এর একটা উপকার করতে এসেছে। এই যে যে ছেলেটা এটা ইউ এর আসল হাজবেন্ড না, এটা একটা ডেমন যে ইউ এর হাজবেন্ডকে পজেস করে নিয়েছে। আসলে শাও এমনটা করছিল ইউ এর মেমোরি ফিরিয়ে আনার জন্য, কারণ মর্টাল রিয়েলমে একজন সাধারণ মানুষ হিসেবে জন্মানোর পর ইউ এর তো অবশ্যই তার পরিজন্মের কথা মনে ছিল না। তবে শাও চাচ্ছিল ইউ এর তার পরিজন্মের কথা মনে পড়ুক, কেননা ইউ এর যদি কিছু মনে না থাকে তাহলে তো ও আর ইউ এর থেকে স্পিরিট স্টোন নিতে পারবে না। যা হোক, শাও সেখানে ইউকে একটা চুলের কাঁটা দেয় আর বলে এটা হুয়াইয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিতে, তাহলেই সে বুঝতে পারবে যে হুয়াই ডেমন নাকি তার হাজবেন্ড। ইউকে চুলের কাঁটা দেওয়ার পর শাও সেখান থেকে চলে যায়। তখন ইউ দেখতে পায় হুয়াই ওর পিছনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। হুয়াই রেগে ইউকে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। সে ইউকে বলছিল, তুমি কি আমার সাথে চিট করার চিন্তা করছো? কার সাথে দেখা করার জন্য তুমি বাইরে গিয়েছিলে? ইউ তো ভয়ে কাঁপছিল। হুয়াই ইউ এর কাছে এসে বলে, তুমি কি আমাকে ভয় পাও? আরো জোর করে ইউকে কিস করে। ইউ তখন হুয়াইকে শান্ত করে বলে, আমি তোমাকে কিস করছি। ও হুয়াইকে একটা চেয়ারে বসায় আর তারপর হুয়াইকে কিস করতে যায়। আসলে এটা ইউ এর নাটক ছিল। ওই চুলের কাঁটা দিয়ে হুয়াইয়ের বুকে আঘাত করবে, যেহেতু শাওর ব্রেনটা ওয়াশ করে দিয়ে গিয়েছে। আর ও যখনই হুয়াইকে ওই চুলের কাঁটা দিয়ে আঘাত করে তখনই ও সবকিছু মনে পড়ে যায়, মানে পাস্টের সবকিছু। হুয়াই যে ইংকে আঘাত করে মেরে ফেলেছে এই বিষয়টা ইউর মনে পড়ে যায়। আর সে সময় তো ইউ প্রতিজ্ঞা করেছিলই যদি ও ধুলোতেও পরিণত হয়ে যায় তাও ও হুয়াইয়ের থেকে ইং এর মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এই সবকিছু মনে পড়তেই ইউ অদ্ভুত ভাবে হাসতে থাকে। ও হুয়াইয়ের গালে হাত রেখে বলে, তুমি তো দেখছি আগের মতোই আছো। হুয়াই বুঝতে পেরে যায় ইউ এর মেমোরি ফিরে এসেছে আর ও ইউকে নিয়ে ডেমন ক্লানে ফিরে আসে। ইউকে নিয়ে সেখানে ফিরে আসতে জিউ এসে বলে, হুয়াই তুমি ওকে আবার কেন ফিরিয়ে আনলে? তুমি কি ভুলে গিয়েছো ও তোমাকে মারার চেষ্টা করেছিল? ইউ তখন জিউ এর দিকে তাকিয়ে বলে, আমি এখন সাধারণ একজন মানুষ, তাও ডেমন লর্ড আমাকে ডিস্টার্ব করা ছাড়তে পারছে না। জিউ তখন সবাইকে আদেশ দেয় ইউকে মেরে ফেলার, তবে হুয়াই সবাইকে আটকায় আর জিউকে বলে, ওকে নিয়ে কারাগারে বন্দি করে রাখো। আমি ওকে প্রচন্ড ঘৃণা করি আর ওকে টর্চার করে আমার মনে একটু শান্তি আনতে চাই। জিউ তখন ইউকে নিয়ে কারাগারে বন্দি করে দেয়। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে শাওয়ের কাছে এসে স্পিরিট স্টোন দাবি করে, যেহেতু শাও তাকে কথা দিয়েছিল ইয়ান শাওকে সাহায্য করলে ও 3টি স্পিরিট স্টোন ইয়ানকে দিবে, যাতে করে ইয়ান তার মাস্টারকে বাঁচাতে পারে। শাও তখন বলে, অবশ্যই আমি আমার কথা রাখবো। আরো 2টি স্পিরিট স্টোন বের করে ইয়ানের কাছে দিয়ে দেয়, চ্যাংউন ক্লানের স্পিরিট স্টোন এবং ডেমন ক্লানের, কারণ ইউএটা তো ও এখনো পায়নি। ইয়ান নিজেই ইউএটা জোগাড় করে নিবে। ইয়ান সেখান থেকে চলে যায়। ফেই অবাক হয়ে শাওকে বলে, আপনি সত্যি স্পিরিট স্টোন গুলোকে দিয়ে দিলেন? শাও তখন বলে, এই স্পিরিট স্টোনের শক্তি অ্যাবজর্ব করার জন্য এগুলোকে রিফাইন করতে হবে আর তার জন্য প্রায় 1000 বছরের কাল্টিভেশন প্রয়োজন। আগে ইয়ান এগুলোকে রিফাইন করুক, তারপর আমি ওর কাছ থেকে এগুলো কেড়ে নিয়ে আসবো। শাওয়ের মতো পাপী আত্মা কারোর জন্যই বিশ্বাসযোগ্য হয় না। এদিকে আমরা ইউকে দেখতে পাই যে কারাগারে বন্দী ছিল। জিউ আর হুয়াই আসে ইউর সাথে দেখা করতে। এখানে জিউ ইউকে চাবুক দিয়ে একটা বাড়ি মারে। হুয়াই জিউকে আটকে দিয়ে বলে, চাবুকটা আমার হাতে দাও, আমি নিজে হাতে ওকে টর্চার করতে চাই, না হলে আমার অন্তরে শান্তি আসবে না। ইউ তখন বলে, তুমি যদি আমাকে এতই ঘৃণা করো তাহলে আমাকে মেরে ফেলো, কি দরকার আমাকে এখানে বন্দি করে রাখার? হুয়াই তখন বলে, তোমার থেকে আমার একটা জিনিস জানার আছে, সেদিন তুমি আমাকে আস্তে করে কেন ছুরি মেরেছিলে? আসলে বিয়ের দিন ইউ যে হুয়াইকে ছুরি মেরেছিল ও খুবই আস্তে মেরেছিল। ইউ তখন বলে, আমি ইচ্ছা করে আস্তে মারিনি, হয়তো আস্তে লেগে গিয়েছে। মানে ইউ এর মনেও যে হুয়াইয়ের জন্য সফট কর্নার রয়েছে এই বিষয়টা ইউ প্রকাশ করতে চাচ্ছিল না। হুয়াই তখন বলে, তুমি এখানেই পড়ে থাকো, আমার যখন মন চাইবে আমি আসবো আর তোমাকে টর্চার করব। এটা বলেও সেখান থেকে চলে যায়। তবে জিউ তো হুয়াইকে ভালো করে চিনতো, ও
ও তো বুঝতেই পারে যে হুয়াই মুখে যেগুলো বলছে এগুলো ওর মনের কথা না। তাই জিউ ইউকে নিয়ে চলে আসে একটা পাহাড়ের উপরে। আর সে ইউকে বলে, তুমি যতদিন পর্যন্ত হুয়াইয়ের সামনে থাকবে ততদিন পর্যন্ত হুয়াইয়ের বিপদ কাটবে না। তুমি তো চেয়েছিলে হুয়াই তোমাকে মেরে ফেলুক, ওর হয়ে আমি সেই কাজটা করে দিচ্ছি। এটা বলে ও ইউকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। নিচেই ছিল হেড ওয়াটার রিভার, যেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। তবে ইউ এর কপাল এতটাই ভালো ছিল যে ও নদীর পাড়ে পড়ে, নদীর ভিতরে পড়ে না। তখন ইউ এর কাছে শাও আসে। শাও এসে ইউ এর জ্ঞান ফেরায় আর হুয়াইয়ের বিরুদ্ধে উস্কাতে থাকে। হুয়াইয়ের জন্য ইউ কত কিছুই করেছে, অথচ হুয়াই ইউকে কিভাবে ট্রিট করছে। ইউ এর উচিত অবশ্যই হুয়াইয়ের থেকে প্রতিশোধ নেয়া। ইউ তখন বলে, আমি এখন সাধারণ একজন মানুষ, আমি কিভাবে ওর থেকে প্রতিশোধ নিব। শাও বলে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমাকে এমন একটা পিল দিতে পারি যে পিলটা তুমি হুয়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারলে তোমার আর কিচ্ছু করতে হবে না, হুয়াই এমনি এমনি মারা যাবে। ইউ তখন শাওকে বিশ্বাস করে ওই পিলটা নিজের মধ্যে নিয়ে নেয়। এরপর আমরা হুয়াইকে দেখতে পাই, যে বসে বসে চিন্তা করছিল ইউ এর জন্য ডেমন রিয়েলামটা একদম বিপজ্জনক, যে কেউ যে কোনো সময় ইউকে মেরে ফেলতে পারে। ঠিক তখনই জিউ এসে হুয়াইকে জানায় শাও এসেছে হুয়াইয়ের সাথে দেখা করতে। হুয়াই তো পুরো অবাক হয়ে যায়। শাও সেখানে বেশ ভদ্রভাবে আসে আর জানায় সে হুয়াইকে দাওয়াত দিতে এসেছে। যেহেতু হুয়াই শাওয়ের স্টুডেন্ট, তাই হুয়াইকেই সে প্রথমে তার বিয়ের দাওয়াত দিতে চায়। আগে তুমি আমার বউয়ের সাথে দেখা করো। এটা বলে শাও ইউকে সেখানে নিয়ে আসে। ইউ একদম সুন্দর করে সেজে গুজে সেখানে এসেছিল। হুয়াই তো ইউকে দেখে পুরো অবাক হয়ে যায়। ও ইউ এর সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে বলে, ইউ তুমি এখানে? ইউ তখন হুয়াইকে বলে, কি ব্যাপার, তুমি কি এখনো আমাকে ভুলতে পারোনি? এভাবে আমাকে কেন দেখছো? আমি আর শাও একে অপরকে ভালোবাসি, আর তাই আমরা বিয়ে করতে চলেছি। শাও আবার হুয়াইকে বলে, তুমি এভাবে আমার বউয়ের দিকে তাকিও না, এটা ভালো দেখায় না। হুয়াই ইউকে নিজের কাছে টেনে বলে, আমার তো তোমাকে দেখলেই মন চায় সাথে সাথে তোমাকে মেরে ফেলি। শাও তখন হুয়াইয়ের ওপর আক্রমণ করে দিয়ে বলে, আমার ওয়াইফকে ছেড়ে দাও। কিন্তু হুয়াই খুব ভালোভাবেই সেটা প্রোটেক্ট করে আর বলে, আমি আর আগের দুর্বল হুয়াই নেই, যে তুমি চাইলেই আমাকে যা কিছু বলতে পারবে। তবে এরই মধ্যে ঘটে অদ্ভুত ঘটনা। ইউ এর কপাল থেকে কিছু একটা বের হয়ে হুয়াইয়ের মধ্যে ঢুকে যায়। হুয়াই নিজেই অবাক হয়ে যায় যে ওর মধ্যে কি প্রবেশ করলো। তখনই শাও বলে, আমার কাজ শেষ, তোমাদের মধ্যে এখনো ভালোবাসা রয়েছে, আর আমি ইউকে একটা পিল দিয়ে দিয়েছি। আর এই পিলের প্রভাবে যদি তোমরা একে অপরকে ভালোবেসে থাকো তাহলে যে কোনো একজন অবশ্যই মরে যাবে। জিউ সাথে সাথেই সমস্ত গার্ডদের অ্যালার্ট করে দেয়। তবে শাও তো নিজের কাজ করে ফেলেছে, সে সেখান থেকে চলে যায় আর ইউ সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে জিউ আবারও হুয়াইকে বোঝাতে থাকে ইউকে ছেড়ে দেওয়ার জন্য। ইউ তাকে এত বাজেভাবে ট্রিট করে, তারপরেও হুয়াই ইউকেই কেন ভালোবাসে। হুয়াই তখন বলে, তুমি এই বিষয়গুলো থেকে দূরে থাকো, আমার বিষয়টা আমাকেই বুঝে নিতে দাও। ঠিক তখনই সেখানে ইউ আসে আর দেখা যায় ইউ এর কিচ্ছু মনে নেই। সে হুয়াইকে বলছিল সে কে, আর হুয়াই বা কে তার শুধুমাত্র একটা শব্দই মনে আছে, সেটা হচ্ছে হুয়াই। হুয়াই যখন দেখতে পায় যে ইউ এর কিচ্ছু মনে নেই, তখন ও চিন্তা করে ও ইউ এর সাথে সবকিছু নতুন ভাবে শুরু করবে। ও তখন ইউকে বলে, তুমি অনেকদিন অসুস্থ ছিলে, এই কারণেই হয়তো তোমার কিছু মনে পড়ছে না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি তোমার হাজবেন্ড, আমরা খুব লাভিং কাপল। এটা শুনে ইউ বলে, আমাদের পাস্টের কোনো কথাই তো আমার মনে নেই, তুমি কি আমাকে পাস্টের সবকিছু বলবে? হুয়াই তখন বলে, আগে তুমি রেস্ট নাও, পরে এগুলো শোনা যাবে। ইউ হুয়াইকে একটা চুমু খেয়ে বলে, এবার অন্তত আমাকে পাস্টের সবকিছু খুলে বলো। ইউ এর চুমু খেয়ে তো হুয়াই একদম পানির মতো গলে যায়। পরবর্তী সিনে দেখা যায় ইউ প্রচুর ড্রিঙ্ক করেছে আর ওর মনে খুব কষ্ট ছিল যে হুয়াই ওকে ইগনোর করে। ও একা একাই বলছিল যে ও কি এমন অন্যায় করেছে, হুয়াই কেন ওকে ভালোবাসে না। ও আর হুয়াই যদি হাজবেন্ড ওয়াইফ হয় এবং ওদের মধ্যে যদি অনেক ভালোবাসা থাকে, তাহলে হুয়াই কেন ওকে এত ইগনোর করে যায়। তখনই সেখানে হুয়াই আসে আর জিজ্ঞাসা করে ইউ বাইরে কি করছে। ইউ এর ভিতরে গিয়ে রেস্ট নেওয়া দরকার। হুয়াই ইউকে জিজ্ঞাসা করে, ইউ তুমি কি সত্যি আগে সবকিছু ভুলে গিয়েছো? ইউ তখন বলে, আমি সবকিছুই ভুলে গিয়েছি, কিন্তু আমার তোমার নাম খুব ভালো করে মনে আছে। হুয়াই মনে মনে চিন্তা করতে থাকে ইউ কি সত্যি সবকিছু ভুলে গিয়েছে। সে ইউকে বলে, চলো ভিতরে চলো। ইউ তখন এগিয়ে এসে হুয়াইকে একটা কিস করে। তবে দেখা যায় ওই কিস করার সময় ইউ হুয়াইয়ের মুখের মধ্যে সে পিলটা দিয়ে দেয়, যে পিলটা শাও ইউকে দিয়েছিল। তবে এই বিষয়টা হুয়াই বুঝতে পারে না। সে ইউকে কোলে নিয়ে নিজেদের ঘরের দিকে ফিরে আসে। হুয়াই ইউকে নিয়ে ভিতরে আসার পর যখনই রোমান্স শুরু করতে যাবে তখনই ওর বুকে ব্যথা হতে শুরু করে
আর এখানে দেখা যায় ইউ আসলে কিছুই ভুলে যায়নি। ও এতদিন পর্যন্ত নাটক করেছে হুয়াইয়ের বিশ্বাস অর্জনের জন্য, যাতে করে ওই পিলটা ও হুয়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারে, যেটা একটু আগে দিয়ে দিয়েছে। ইউ হুয়াইকে বলে, তুমি আমার সামনে আমার বোনকে মেরে ফেলেছো। আমি তো তোমাকে বলেছিলাম আমি এটার প্রতিশোধ নিব। তুমি ভাবলে কি করে এত সহজে আমি সবকিছু ভুলে যাব? আর তারপর ও হুয়াইয়ের কলার ধরে বলে, এখনই আমি তোমাকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তখনই সেখানে জিউ চলে আসে। আর জিউ ইউকে আটকে দেয়। সে গার্ডদের বলে ইউকে বন্দি করে রাখতে। আর দ্রুত হুয়াইয়ের কাছে এসে ওকে ধরে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে লিশাও ক্লানের স্পিরিট স্টোনও জোগাড় করে ফেলেছিল, এবং 3টা স্পিরিট স্টোনকে সে অনেক কষ্টে রিফাইন করে, নিজের 1000 বছরের কাল্টিভেশন খরচ করে। কিন্তু ওই স্পিরিট স্টোন গুলো রিফাইন করা হলেই সেখানে শাও চলে আসে। আর শাও এক মুহূর্তে ওই স্টোন গুলো ইয়ানের কাছ থেকে নিয়ে নেয়। ইয়ান অবাক হয়ে বলে, তুমি তোমাকে কথা দিয়েছিলে আমার মাস্টারকে বাঁচাবে, তাহলে এখন তুমি তোমার কথা কেন রাখছো না? শাও তখন বলে, আমি তোমার কথা রেখেছি, তোমার মাস্টারকে বাঁচিয়েছি। তুমি শুকরিয়া আদায় করো যে তোমার মাস্টারের বডি আমি ধ্বংস করে দিইনি, এটাকেই তো বাঁচিয়ে রাখা বলে। ইয়ান তখন যায় শাওকে আক্রমণ করতে, তবে শাওয়ের এক ধাক্কা খেয়ে তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। শাও সেখান থেকে চলে যায়। আর এবার ইয়ান বুঝতে পারে বেইমানি কাকে বলে। ওই কিন্তু পুরো সবকিছু ধ্বংস করে দিয়েছিল। ও কান্না করতে করতে ওর মাস্টারকে বলতে থাকে, লয়াল না থাকা শাস্তি আজ আমি পেয়ে গিয়েছি, তবে যে ভুল আমি করেছি সেই ভুল আমি এখনই শুধরে নিব। ইয়ান সেখান থেকে ডিরেক্ট চলে যায় ডেমন ক্লানে। ইয়ানকে এমন আহত দেখে তো হুয়াই দৌড়ে এসে ধরে, জিজ্ঞাসা করে ইয়ানের কি হয়েছে। ইয়ান তখন বলে সে তার পাপের শাস্তি পেয়েছে, এবং সমস্ত ঘটনা খুলে বলে। বিয়ের দিন সেই ইউকে পজেস করেছিল, এবং যা যা হয়েছে কোনো কিছু ইউ নিজেই জানতো না। এখনো পর্যন্ত ইউ কোনো কিছু জানেই না। এটা শুনে হুয়াই প্রচন্ড রেগে যায়। সে ইয়ানের ঘাড় ধরে নিয়ে যায় জেলে, ইউকে সবকিছু খুলে বলার জন্য। ইয়ান আর হুয়াইকে সেখানে রেখে ও জিজ্ঞাসা করে, আবার কি নাটক শুরু করলে? হুয়াই তখন ঝাড়ি মেরে বলে, ওকে সবকিছু খুলে বলো। এবার ইয়ান ইউকে সবকিছু খুলে বলে, সেদিন কি কি হয়েছিল সবকিছু। এমনকি হুয়াইয়ের হাতে যে ইং এর মৃত্যু হয়েছে, এতে হুয়াইয়ের কোনো দোষ ছিল না। শাও হুয়াইকে নিয়ন্ত্রণ করেছিল। সবকিছু শুনে ইউ তো পুরো আকাশ থেকে পড়ে। ও অবাক হয়ে ইয়ানকে বলে, তুমি এমনটা কেন করলে? আর ইয়ান শুধু একটা কথাই বলতে থাকে, আই এম সরি। মানে সরি বললে কি সবকিছুর সমাধান হয়ে যায়? ইউ ইয়ানকে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি সরি বলাতেই তো সবকিছুর সমাধান হয়ে যাবে না। ও কান্না করতে করতে জেল থেকে বের হয়ে যায়। হুয়াই তখন ইউর পিছু পিছু চলে আসে, জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ইউ তখন বলে, আমাকে আটকেও না, আমাকে যেতে দাও, আমি আমার সবকিছু ধ্বংস করে ফেলেছি। হুয়াই ইউকে বলে, কিচ্ছু ধ্বংস হয়নি, আমরা সবকিছু আবার ঠিক করে নিব। ইউ কান্না করতে করতে বলে, সব দোষ তোমার। তারপরে আবার শুধরে নিয়ে বলে, না না, সব দোষ আমার। আমি খুব সহজেই শাওকে বিশ্বাস করে নিয়েছিলাম, আমার জন্যই ইং মারা গিয়েছে, এবং তোমার সাথে আমার সম্পর্কের এই পরিণতি হয়েছে। ইউ প্রচন্ড কান্না করছিল। হুয়াই তখন ইউকে জড়িয়ে ধরে। ইউ কান্না করতে করতে বলতে থাকে, আমি তোমাকে ঘৃণা করি। হুয়াই তখন বলে, তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে দোষ দিও না, সবকিছু শাওয়ের জন্য হয়েছে, আর আমি সবকিছু ঠিক করে দিব। ইউ তখন আবারও কান্না করতে করতে বলে, শাওকে বিশ্বাস করে আমি তোমার মধ্যে সোল ডিজলভিং পিল দিয়ে দিয়েছি, এখন হয় আমি বেঁচে থাকবো না হলে তুমি, তাই আমি নিজেকে শেষ করে দিব, যাতে করে তোমার কিছু না হয়। হুয়াই ইউকে শান্ত করে বলে, এত চিন্তা করো না, আমি আছি, আমি সবকিছু সামলে নিব। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে 3টা পাথরের শক্তি অ্যাবজর্ব করছিল, তবে সেখানে একটা ঝামেলা হয়ে যায়। ওই 3টা পাথরের শক্তি অ্যাবজর্ব করতে গিয়ে শাও একটা প্রাচীন আত্মাকে জাগিয়ে ফেলে, যার নাম ছিল আওহেন। সে একজন প্রাচীন খারাপ দেবতা ছিল। তবে আওহেন জেগে ওঠার পর হাসতে হাসতে বলে, এবার শাও আর আওহেন দুজনে মিলে পুরো পৃথিবীর উপর রাজ করবে। ফেই শাওয়ের কাছে এসে বলে, কংগ্রাচুলেশনস, আপনি 3টা স্টোনের শক্তিতে অ্যাবজর্ব করেছেন, সাথে প্রাচীন দেবতা আওহেনকেও জাগিয়েছেন। আপনার শক্তির কাছে এখন পৃথিবীর সবকিছু হার মানবে। শাও তখন ফেইকে বলে, তুমি আমার প্রতি অনেক লয়াল থেকেছো, আমার জন্য অনেক কষ্ট করেছো, এখন সময় এসেছে তোমাকে পুরস্কৃত করার, আমার কাছে এসো। ফেই তো এটা শুনে খুশি হয়ে যায়। ও ভাবছিল শাওর সাথে কি না কি করবে, কিন্তু শাও ফেইকে মেরে ফের এনার্জি অ্যাবজর্ব করে নেয়। এদিকে আমরা ইয়ানের মাস্টারকে দেখি যে জেগে ওঠে। ইয়ানের মাস্টারের নাম ছিল কিং। আসলে 300 বছর আগে আওহেনের সাথে কিং এর যুদ্ধ হয়েছিল, আর সেই সময় আওহেনকে দমন করার জন্য
কিং নিজের স্পিরিটকে আওহেনের সাথেই বন্দি করে দিয়েছিল। এখন যেহেতু শাও আওহেনকে জাগিয়ে তুলেছে, তাই অটোমেটিক্যালি কিং এর আত্মাও মুক্তি পেয়ে গিয়েছে, আর এই কারণে কিং জেগে উঠেছে। ইয়ান তার মাস্টারকে জেগে উঠতে দেখে দৌড়ে সেখানে আসে। মাস্টারের পায়ের কাছে বসে কান্না করে বলতে থাকে, অবশেষে আপনি জেগে উঠেছেন। তবে কিং ইয়ানের প্রতি অনেক রেগেছিল। সে ইয়ানকে বলে, তুমি কি কি করেছো আমি কিন্তু সবকিছুই জানি। আমার এই সোলের একটা রূপ ছিল, তার মেমোরি এখনো আমার মধ্যে রয়েছে, তাই আমি সবকিছুই জানি। ইয়ান তখন কান্না করতে করতে মাফ চাইতে থাকে। সে তার মাস্টারকে জাগানোর জন্যই সবকিছু করেছে, তার মাস্টার যেন তাকে ভুল না বোঝে। তবে কিং এর এখন চিন্তা ছিল অন্য কিছু। সে ইয়ানকে বলে, আওহেন জেগে উঠেছে, আর এবার অবশ্যই ও পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে শুরু করবে। এটা বলতে না বলতেই সেখানে তুফান শুরু হয়ে যায়। কিং বুঝতে পারে আওহেন তার কাজ শুরু করে দিয়েছে। তবে এই ঝড় ডেমন ক্লান থেকে হুয়াই আর ইউও বুঝতে পারে। ইউ হুয়াইকে জানায়, খুব সম্ভবত শাও 3টি স্পিরিট স্টোনের শক্তি অ্যাবজর্ব করে নিয়েছে, এই কারণেই আবহাওয়ার এমন পরিবর্তন। হুয়াই তখন জানায় এখন ওরা কি করবে। ইউ বলে, তুমি চিন্তা করো না, চতুর্থ আর একটা স্পিরিট স্টোন রয়েছে, যেটা আমি আমাদের ক্লানের একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম। আর ওই 4 নম্বরের স্টোন এই 3টি স্টোনের থেকেও বেশি শক্তিশালী। এই 3টি স্টোনকে সাপ্রেস করা যায় ওই 4 নাম্বার স্টোন দিয়ে। ওরা সেখানে কথাই বলছিল, তখনই সেখানে ইয়ান আর কিং আসে। কিংকে দেখে তো ইউ পুরো অবাক হয়ে যায়। ও প্রথমে কিংকে ওর বোন মনে করে, তবে কিং এসে জানায় ও হচ্ছে যুদ্ধের দেবতা, আর ইয়ান এই সবকিছু ওকে জাগিয়ে তোলার জন্যই ঘটিয়েছিল। তবে ইং ছিল কিং এর একটা সোল, এই কারণে ইং এর সমস্ত মেমোরি ওর মধ্যে রয়েছে। ইউ তখন কান্না করে কিংকে জড়িয়ে ধরে। কিং ইউকে বলে, আমি এখন থেকে তোমার বোন। আর এরপরে কিং সবাইকে আওহেনের জেগে যাওয়ার বিষয়টি জানায়। ওরা তো কেউই আওহেন দেবতার ব্যাপারে কিছুই জানতো না। আর এবার যখন জানতে পারে সবাই তো টেনশনে পড়ে যায়। হুয়াই তখন কিংকে বলে, আপনি তো যুদ্ধের দেবতা, 300 বছর আগে আপনি আওহেনকে বন্দি করেছিলেন, এবার কি আর আপনি সেটা পারবেন না? কিং তখন জানায় ও কেবলই সেরে উঠেছে, কিন্তু ওর মধ্যে এখন কোনো পাওয়ার নেই, আবার ওকে কাল্টিভেশন করে ওর পাওয়ার ফিরিয়ে আনতে হবে। তবে সেই সময় তো এখন নেই। ইউ তখন সবাইকে বলে, চিন্তা করো না, আমি 4 নাম্বার স্পিরিট স্টোন খুঁজে বের করার চেষ্টা করছি, আর সেটা খুঁজে পেয়ে গেলে বাকি 3টাকে সাপ্রেস করা যাবে। তবে এখানে আমরা হুয়াইকে দেখতে পাই, যে মুখ কালো করে বারবার ইউ এর দিকে দেখছিল, আর ওর মুখ দেখেই কিছুটা সন্দেহজনক মনে হচ্ছিল। এরপরে দেখা যায় কিং এক জায়গায় দাঁড়িয়েছিল। হুয়াই তখন কিং এর কাছে যায় এবং ওই 4 নাম্বার স্পিরিট স্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিং তখন জানায় ওই 4 নাম্বার স্পিরিট স্টোন যার কাছে থাকবে, সে বাকি 3টা স্পিরিট স্টোনকে তো সাপ্রেস করতে পারবে, তবে তার সাথে সাথে তার জীবনের ঝুঁকি রয়েছে, মানে সেও আওহেনের ভিতরে থাকা বাকি 3টা স্পিরিট স্টোনের সাথে ধ্বংস হয়ে যাবে, যেমনটা 300 বছর আগে কিং আওহেনের সাথে বন্দী হয়ে গিয়েছিল। এটা শুনে হুয়াইয়ের মন খারাপ হয়ে যায়। ও বলে, ইউ তো তাহলে 4 নাম্বার স্পিরিট স্টোন সেন্স করার চেষ্টা করছে, এখন যদি ইউ সেটা খুঁজে পেয়ে যায়, তাহলে তো ইউ এর জীবনের ঝুঁকি রয়েছে। কিং তখন বলে, সারা পৃথিবীর জন্য এটুকু তো আমাদের স্যাক্রিফাইস করতেই হবে, কাউকে না কাউকে আওহেনের সাথে ধ্বংস হতেই হবে। এবার হুয়াই কিংকে জানায়, আসলে 4 নাম্বার স্পিরিট স্টোন হুয়াইয়ের ভিতরে রয়েছে। ওই যে কাস্টাডিয়ান হুয়াইয়ের ভিতর থেকে তার হার্ট নিয়ে নিয়েছিল, সেটার কিন্তু একটা কারণ ছিল, হুয়াইয়ের হার্ট এতটাও তার কাছে মূল্যবান না। আসলে হুয়াইয়ের হার্টটা সে বের করে তার মধ্যে ওই 4 নাম্বার স্পিরিট স্টোন প্রতিস্থাপন করেছিল। এই 4 নাম্বার স্পিরিট স্টোন অনেকদিন ধরে কাস্টাডিয়ানের কাছে ছিল, আর সেটার জন্য একটা সেফ জায়গা খুঁজছিল, আর ওই নিরাপদ জায়গাটা সে খুঁজে পেয়েছিল হুয়াইয়ের হার্টের রিপ্লেসমেন্ট হিসেবে। হুয়াই তো এবার প্রচন্ড টেনশনে পড়ে যায়। ও ঘরে ফিরে এসে দেখতে পায় ইউ তখনও 4 নাম্বার স্পিরিট স্টোন সেন্স করার চেষ্টা করছে। ও ইউকে বলে, তুমি একটু রেস্ট নাও, সারাদিন ধরে কি কাজ করে যাচ্ছ? ইউ তখন বলে, এখন তো রেস্ট নেওয়ার সময় নেই, আমি যদি ওই স্টোনটা সেন্স করতে না পারি, তাহলে তো আমরা শাওকে আটকাতে পারবো না, আর আমি কোনোভাবেই ওই স্টোনটা সেন্স করতে পারছি না, বুঝতে পারছি না সেটা কোথায় আছে। হুয়াই ইউকে বলে, এগুলো বাদ দিয়ে চলো আমরা একটু ভালো সময় কাটাই, অনেকদিন আমরা ভালো করে কথাও বলিনি। হুয়াই ইউকে জিজ্ঞাসা করে, বলো তো আমি কি চাই? ইউ তখন অনেক চিন্তা ভাবনা করে বলে, তুমি 3টা স্পিরিট স্টোন উদ্ধার করতে চাও, আর এই পুরো পৃথিবী শাসন করতে চাও। হুয়াই তখন ইউ এর মাথায় গাঁটটা দিয়ে বলে, বোকা, আমি কেন এমন কিছু চাইবো? আমি প্রত্যেকদিন তোমার পাশে খুশি খুশি জেগে উঠতে চাই। ইউ তখন বলে, এমনটা চাওয়াতে ক্ষতি কি? আমি জানি তুমি যদি পুরো পৃথিবী শাসনও করো, তাও কখনো কারো কোনো ক্ষতি করবে না। হুয়াইয়ের বেশ মন খারাপ ছিল। সে ইউকে বলে, যদি কখনো আমি তোমার পাশে না থাকি, তাহলে তুমি কি করবে?
তুমি কি আমার কথা মনে করে অনেক কান্না করবে? ইউ তখন মজা করে বলে, তোমার জন্য কান্না করতে আমার বয়েই গেছে। আমি তো নতুন করে জীবন শুরু করব, আর বেশ খুশি খুশি নিজের জীবন কাটাবো। হুয়াই তখন বলে, তাহলে আমাকে প্রমিস করো, তুমি এখন যেটা বললে ভবিষ্যতে যদি এমন কিছু ঘটেও তাহলে এটাই করবে। এবং ওরা বাচ্চাদের মতো পিঙ্কি প্রমিস করে। ইউ তো এগুলো সবকিছু করছিল মজার ছলে, কিন্তু হুয়াই সবকিছু সিরিয়াসলি বলছে। সে ইউকে শক্ত করে জড়িয়ে ধরে। ইউ বুঝতে পারে না হুয়াইয়ের কি হয়েছে। আর এরপরে হুয়াই আর ইউ নিজেদের মতো খুব সুন্দর কিছু সময় কাটায়। হুয়াই আর ইউ এর বিয়ে হয়ে যায়। হুয়াই ইউকে সব ডেমন সৈন্যদের সামনে ডেমন লেডি হিসেবে পরিচয় করিয়ে দেয়। হুয়াইয়ের অবর্তমানে সবকিছু ইউ সামলাবে। ডেমন সৈন্যরাও ইউকে ডেমন লেডি হিসেবে মেনে নেয়। এবার যেহেতু ওরা বিয়ে করেছে, বাসর তো করতেই হবে। অবশেষে হুয়াই আর ইউ এর বাসর হয়ে যায়। তবে বাসরে ওরা কিছুই করেনি, আর কিছু করলেও আমি দেখিনি। ইউর যখন সকালবেলা ঘুম ভাঙে, ও দেখতে পায় হুয়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকেই দেখছে। ও মুচকি হেসে বলে, আমাকে এত দেখার কি আছে? হুয়াই কোনো কথা না বলে ইউর কপালে চুমু খায়। এরপরেই চলে আসে সেই মহা সন্ধিক্ষণ। ইউ, হুয়াই, ইয়ান এবং কিং, ওরা চারজন মুখোমুখি হয় শাও বা আওহেনের। তবে ওদের চারজনের শক্তি তো যথেষ্ট ছিল না। সেখানে প্রচন্ড পরিমাণে যুদ্ধ হয় এবং আওহেন ওদের চারজনকেই আটকে ফেলে। আওহেন যখন কিংকে আঘাত করতে যায়, সামনে এসে দাঁড়ায় ইয়ান। ফলস্বরূপ ইয়ান প্রচন্ড আহত হয়ে যায়। সে শেষবারের মতো কিং এর কোলে শুয়ে বলছিল ওর খুব স্বপ্ন ছিল কিংকে বিয়ে করার। ও কিংকে খুবই ভালোবাসে, কিন্তু ও অনেক পাপ করেছে, আর সেই পাপের শাস্তি হয়তো এই মৃত্যু। এসব বলতে বলতে সেখানে ইয়ানের মৃত্যু হয়ে যায়। আওহেন তো ওদের তিনজনকে বন্দি করে ফেলেছিল। এতক্ষণ পর্যন্ত হুয়াই চেষ্টা করছিল আওহেনকে প্রতিরোধ করার, 4 নম্বর স্পিরিট স্টোন বের না করে, কারণ সে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাচ্ছিল যে বেঁচে থাকতে পারে কিনা। ওকে তো কিং আগেই বলে দিয়েছিল 4 নম্বর স্পিরিট স্টোন বের করে বাকি তিনটাকে সাপ্রেস করতে গেলে ওরা দুইজনেই ভ্যানিশ হয়ে যাবে। তো অবশেষে কোনো উপায় না পেয়ে হুয়াই 4 নম্বর স্পিরিট স্টোনটা বের করে, যেটা দেখে ইউ তো পুরো অবাক হয়ে যায়। তবে এখনো পর্যন্ত তো ও পুরো বিষয় জানতো না। তবে শাও এই বিষয় দেখে ভয় পেয়ে যায়। ও তো জানতো যে 4 নম্বর স্টোনটা কি করতে পারে, এবং যেটা হওয়া সেটাই হয়। সেখানে আওহেনকে ধ্বংস করতে গিয়ে হুয়াই, শাও, আওহেন সবকিছুই ধ্বংস হয়ে যায়। মানে ওরা দুইজনেই উধাও হয়ে যায়। ইউ প্রচন্ড কান্না করতে থাকে আর বলতে থাকে, হুয়াই তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? কিং তখন ইউকে জানায় হুয়াই আগে থেকেই জানতো যে ওই 4 নম্বর স্পিড স্টোন দিয়ে যুদ্ধ করলে ও শাওয়ের সাথে ভ্যানিশ হয়ে যাবে। তাও পৃথিবীকে বাঁচানোর জন্য ও নিজেকে স্যাক্রিফাইস করেছে। ইউ তো সেখানে প্রচন্ড কান্না করতে থাকে। পরবর্তী সিনে দেখা যায় কিং মন খারাপ করে দাঁড়িয়েছিল। ইউ তখন কিং এর কাছে এসে বলে হুয়াইকে ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা। কিংও তো 300 বছর মৃত ছিল, ইয়ান তাকে ফিরিয়ে এনেছিল। কিং তখন বলে এই ব্যাপারে তার কোনো ধারণা নেই, তবে ইউ যদি কাস্টাডিয়ানকে কনভিন্স করতে পারে, হয়তো সে হুয়াইয়ের স্পিরিট উদ্ধার করতে পারবে। ইউ আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় কাস্টাডিয়ানের কাছে, আর তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করতে থাকে হুয়াইয়ের স্পিরিট খুঁজে দেওয়ার জন্য। কাস্টাডিয়ান তখন বলে, তুমি তো সবকিছুই জানো, আমি নিজেও জানি না হুয়াইয়ের স্পিরিট কোথায়, তবে তুমি যদি তাকে খুঁজে আনতে পারো তাহলে আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি। সে একটা সার্ভিলেন্স রিভারের কথা বলে, যেখানে সমস্ত আত্মারা বন্দী থাকে। সেখানে গিয়ে ইউ যদি হুয়াইয়ের আত্মা খুঁজে বের করে আনতে পারে, তাহলেই সে হুয়াইকে আবার ফিরিয়ে আনতে পারবে। কাস্টাডিয়ান ইউকে বলে এই কাজটা অনেক কঠিন, তুমি সেখান থেকে ফিরে নাও আসতে পারো। তবে ইউ তো আর নিজের জীবনের পরোয়া করবে না। ও চলে যায় সেই নদীর কাছে যেখানে সমস্ত আত্মারা বন্দী থাকে। আর সেই জায়গাটা ছিল প্রচন্ড ঠান্ডা, একটা বরফের নদী। ইউ সব জায়গায় হুয়াইয়ের আত্মাকে খুঁজতে থাকে, তবে অনেক খোঁজাখুঁজি করে ও হুয়াইয়ের আত্মাকে পায় না। একটা জায়গায় গিয়ে ও হুয়াইয়ের কথা শুনতে পায়। হুয়াই ইউকে বলছিল, তুমি এখানে কেন এসেছো? এই জায়গা প্রচন্ড বিপজ্জনক, তুমি এখান থেকে চলে যাও। ইউ চিৎকার করে বলে, আমি তোমাকে না নিয়ে যাব না। কিন্তু আশেপাশে অনেক ইভিল স্পিরিটও তো ছিল, তারা ইউকে ঘিরে ধরে, মানে ইউ এর সাথে তারাও চলে আসতে চাচ্ছিল। ফলস্বরূপ তারা সবাই ইউর উপর আক্রমণ করতে থাকে। তবে ইউ হাল না ছেড়ে সামনের দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, হুয়াই আমি অবশ্যই তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু একটু পরে দেখা যায় ইউ কাস্টাডিয়ানের ঘরে ছিল। ইউ এর যখন জ্ঞান ফেরে, ও শুরুতেই জিজ্ঞাসা করে আমি কি হুয়াইয়ের আত্মাকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। কাস্টাডিয়ান তখন জানায় তুমি নিজেই তো মরতে বসেছিলে, আমি তোমাকে বাঁচিয়ে এনেছি, ভাগ্যকে মেনে নাও, হুয়াই আর তোমার মিলন ভাগ্যে লেখা ছিল না। আর এই বিষয়টা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে,
ততই তোমার জন্য ভালো হবে। ইউ আবারও সেই জায়গাতে যেতে চায়। কাস্টাডিয়ান তখন বলে কোনো লাভ নেই, তুমি অনেক দুর্বল, তুমি বরং রেস্ট নাও। এটা বলে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই ইউ এর পেছনে হুয়াই দাঁড়িয়ে আছে। হুয়াই ইউ এর পেছনে দাঁড়িয়ে বলছিল, ওখানে দাঁড়িয়ে কি করছো, ভিতরে যাও আর রেস্ট নাও। ইউ যখন ঘুরে তাকায় সেখানে হুয়াই ছিল না। তার মানে এটা ছিল ইউ এর কল্পনা। এরপরে আর কি, ইউ হাল ছেড়ে দিতে বাধ্য হয়। ইউ আর হুয়াইয়ের কাটানো সময়গুলোর সাথে হুয়াইকে কল্পনা করে ইউ তার জীবন কাটিয়ে দেয়। আর এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা হ্যাপি এন্ডিং হলো না স্যাড এন্ডিং আমি বলতে পারবো না। তোমরাই বলো এটা হ্যাপি এন্ডিং হলো নাকি স্যাড। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।